9 ওকে 59 এ কি হইছে কত নাম্বার এটা 6 নাম্বার আপু এখানে হচ্ছে অ্যানসারটা আউটের জায়গায় ইয়ং কেন হলো পরিবর্তনটা কেন পারফেক্ট উপরে কত পৃষ্ঠা হ্যাঁ এখানে এই যে 2 নাম্বার 6 নম্বরে কত 2 নাম্বার হ্যাঁ কোনটা কেন হইলো আল্ট 6 নম্বরে 2 নাম্বার হ্যাঁ আল্টের জায়গায় অ্যানসারটা এখানে ইয়ং কেন দিছে আচ্ছা এটা হইছে বলছে যে হয়তো হাফ ফুয়ার মানে আগে কি ছিল সেই এটা হইছে আপনার এখানে যা যা আছে এটা এখন বর্তমানে দেওয়া আছে আর ফুয়ার হইছে আগে মানে ফুয়ার হচ্ছে আগে কেমন ছিল যেমন আজকে কি তার 4টা বাচ্চা আছে আগে তো তাহলে কোনো বাচ্চাই ছিল না এরকম হ্যাঁ এটা বুঝাইছে যে প্যাটারিটুম আর এই যে আমি আপনাদেরকে প্যাটারিটুমে যে প্রেজেন্ট ফর্মে আর প্যাটারিটুম ফর্মে দুইটা বাক্য একসাথে দিছিলাম না তুলনা করে বোঝার জন্য ওইটা এটা ওরাও করছে যে হয়তো বিনিশ আল্ট আজকে আমি কি বৃদ্ধ আর আগে কি ছিলাম ওয়ার বার ইস ইয়ং মানে আমি আগে কি ছিলাম যুবক ছিলাম এটাই তারপরে কত নম্বর পৃষ্ঠা 57 নম্বর পৃষ্ঠা আচ্ছা আজকে আমরা পারফেক্ট দেখব হ্যাঁ পারফেক্ট মিড পার্টিসিপস ওয়াই যেটা হইছে প্যাটারিটুমের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সামনে এবং সেটা হইছে আমরা গ্রামাটিক অ্যাক্টিভিটি দেখব আবার আজকে আমাদের যে মেইন যে ফর্মটা আছে মানে আমাদের যে পিডিএফটা আছে সেটা থেকে দেখব এই পিডিএফটা তো সবার কাছে আছে মনে হয় না যারা যারা আমাদের সাথে অ্যাড হইছেন আরে কই ভাই কি কিনলাম এটা তো এটা পারফেক্টের জন্য কি আলাদা পিডিএফ দিয়েছিলেন এটা কোথায় আবার এটা এই পিডিএফটা দিছিলাম আচ্ছা এটা আবার আমি হ্যাঁ পারফেক্টের জন্য আবার দিছিলাম আচ্ছা আমি দিচ্ছি আবার গ্রুপে সেটা হলো যে কল দিতে আছে পিডিএফটা ঠিক আছে এটা আজকে আমরা পড়বো এটা এখন প্রথমে এখান থেকে পড়বো তারপরে এটা আমরা আবার বিস্তারিত আলোচনাতে যাব সেটা আমি দেখি কি আছে একটু ওয়েট করা আছে আচ্ছা আমরা ভার্বের জানি যে ভার্বের 3টা রূপ তাই না আমরা জানি ভার্বের 3টা রূপ তার ভিতরে একটা হইছে প্রেজেন্স একটা হইছে পাস্ট আচ্ছা যার এখানে মানে শব্দ হইতেছে আপনি একটু মিউট থাকেন মিউট করে রাখেন রাসেল ভাই মেবি কথা বলতে চাইলে তখন ওইটা আনমিউট করেন আচ্ছা আমরা যেটা জানি যে ভার্বের 3টা রূপ আছে আমাদের ইংলিশে যেটা প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল সেম কাহিনী আমাদের জার্মানিতে বা জার্মান ভাষাতেও আছে সেটা হচ্ছে প্রেজেন্স একটা তারপর প্যাটারিটুম আর একটা হচ্ছে পার্টিসিপ সোয়াই 3টা এখন পার্টিসিপ সোয়াই হয়েছে এক জিনিস পারফেক্ট হয়েছে আরেক জিনিস আবার পারফেক্ট পার্টিসিপ সোয়াই ছাড়া হবে না আবার পার্টিসিপ সোয়াই একমাত্র ইউজ হয় পারফেক্ট সেন্টেন্স আর কোথাও ইউজ হয় না তার মানে কোনোটা ছাড়া কিছু না পারফেক্ট হলো একটা বাক্যের মানে রূপ পারফেক্ট হইছে বাক্যের একটা রূপ যেটা প্রেজেন্ট পারফেক্ট আমরা বলি আর পার্টিসিপ সোয়াই যেটা আজকে আমরা শিখবো পার্টিসিপ সোয়াই এবং পারফেক্ট দুইটাই শিখব তো পারফেক্টটা হলো কি একটা বাক্যের রূপ মানে সে বাক্যটা কি বাক্য ওইটা যেমন প্রেজেন্ট পারফেক্ট করতে গেলে যেটা ইংলিশে আমরা বলতে পারি
হুবহু তা না, কিছুটা পার্থক্য আছে। আর পার্টিসিপ সোয়াই হইল ভার্বের একটা রূপ। ঠিক আছে, এই দুইটা আগে যখন বুঝতে পারবেন বাকিগুলো আপনারা গেটার গেট চলে আসবে, ওগুলো আর শিখতে আপনার অসুবিধা হবে না। বুঝতে পারছেন? প্রথম কথা হইল পারফেক্ট হইল একটা সেন্টেন্সের রূপ, যেমন ধরেন যে প্রেজেন্ট পারফেক্ট, যেটা আমরা বলি ধরতে গেলে ইংলিশের মতো। আর দ্বিতীয় কথা হইল পার্টিসিপ সোয়াই, সেটা হইল কি ভার্বের একটা রূপ, এবং সেটাকে আমরা ইংলিশে বলি পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এবার আসি পারফেক্টটা কি সেটা দেখি। আমি যে কথাগুলো বলছি এগুলো নিচে আবার পাবেন, আবার তবু আমি শর্ট করে একটু আগে বলে ফেললাম আর কি, যেটা মেইন কথা। আচ্ছা, পারফেক্ট হলো জার্মান ভাষার একটি পাস্ট টেন্স বা অতীতকাল, যা সাধারণত স্পোকেন জার্মানে ব্যবহৃত হয় বা কথোপকথনে ব্যবহৃত হয়। এটি ইংরেজির প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো হলেও কিছুটা পার্থক্য আছে। এটা আমি বললাম যে প্রেজেন্ট পারফেক্টের মতো, কিন্তু হুবহু না, পার্থক্য আছে। আচ্ছা, পারফেক্ট গঠনের নিয়ম। পারফেক্ট টেন্স গঠনের দুইটি অংশ প্রয়োজন। পারফেক্ট টেন্স গঠনের জন্য দুইটি অংশ প্রয়োজন। এক, অক্সিলারি ভার্ব, এবং সেগুলো হচ্ছে জাইন ভার্ব এবং হাবেন ভার্ব। আর দুই, পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে জার্মান ভাষায় বলে পার্টিসিপ সোয়াই। এখন এখানে দুইটা জিনিস যেমন আমরা পাইছি, তেমন দুইটা জিনিসের মেইন যে জিনিসটা সেটা হলো অক্সিলারি ভার্ব, সে অবশ্যই থাকবে বাক্যে, এবং বা যে লাস্টে যে আরেকটা ভার্ব থাকে, মানে অক্সিলারি ভার্ব থাকার পরে যে আরেকটা ভার্ব থাকবে, সেই ভার্বের রূপটা হবে কি পাস্ট পার্টিসিপল। এখন প্রশ্ন হবে যে তাহলে আমরা অক্সিলারি ভার্বগুলো কিভাবে ইউজ করবো, বা ওইটাই কিভাবে ইউজ করবো। একটা ভার্বের পার্টিসিপ সোয়াই একটা ফর্মই থাকে, যেমন এটা গত ক্লাসে আমি আপনাদেরকে দেখাইছি। প্যাটারেটুমের বিভিন্ন ফর্ম থাকে, সাবজেক্ট অনুসারে বসাইতে হয়, কিন্তু পাস্ট পার্টিসিপল বা পার্টিসিপ সোয়াইয়ের জন্য কোনো আর ফর্ম নাই, একটা ফর্মই ছিল। এবং তাহলে কনজুগেট কি হবে? কনজুগেট হবে সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তাহলে সেন্টেন্সে যে কনজুগেট ভার্বটা হবে, আমরা তো জানি সব সেন্টেন্সে ভার্ব কনজুগেট হবে, সেখানে কোনটা হবে? অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব কি কি? জাইন ভার্ব এবং হাবেন ভার্ব। তার মানে জাইন ভার্ব এবং হাবেন ভার্ব কি হবে? সাবজেক্ট অনুসারে কনজুগেট হয়ে বসবে, তারপর বাক্যের বাকি অংশ, তারপরে লাস্টে যায় পার্টিসিপ সোয়াই বা পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে ভার্বের। স্ট্রাকচার যদি দেখি আরো সহজভাবে বুঝতে পারবেন, যেমন সাবজেক্ট প্লাস জাইন অথবা হাবেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম মানে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, মানে যেগুলো আমরা বলি। তারপর জাইনের বিস, ইস্ট, এই সেই, এগুলো আর কি, ওগুলো আবার সাবজেক্ট অনুসারে বসবে, প্লাস বাক্যের যে বাকি অংশ থাকে এইটা, তারপর পার্টিসিপ সোয়াই। যেমন ইস হাবে গেস্টার্ন ফুটবল গেস্পিল্ট। এখন এখানে দেখেন, ইস তো সাবজেক্ট আমরা জানি, হাবেটা কি জন্য বসছে? ইসের জন্য। হাবেন ভার্বের ইস, হাবেন ভার্বের হাবে, ইসের জন্য হাবে বসছে। গেস্টার্ন মানে গতকাল, মানে বাক্যের বাকি অংশ। ফুটবল, এটাও বাক্যের বাকি অংশ। গেস্পিল্ট, এই যে গেস্পিল্ট, এটা হয়েছে পার্টিসিপ সোয়াই। এখন এটা আমাদের বের করতে হবে এটা কোন ভার্ব থেকে আসছে, সেগুলো আমরা দেখব। শুধু জেনে রাখেন যে লাস্টে যেটা থাকে গে দিয়া যে ভার্বটা থাকে বা যে ওয়ার্ডটা থাকে, সেটা হচ্ছে পার্টিসিপ সোয়াই। যেমন এর হাট ডাস বুক গেলেছেন, আরেকটা এটা এর হাট ডাস বুক গেলেছেন, সে বইটি পড়ছে। এখন যেহেতু আমরা এখানে দেখলাম এই এতটুকু তো বুঝতেই পারছি, যে এর বুঝতে পারছি, হাটও বুঝতে পারতেছি যে এটা হাবেন ভার্ব হিসেবে বসছে, কিন্তু যে গেলেছেন, গেস্পিল্ট, এটাকে তো আরো ভালো করে বুঝতে হবে আগে, তারপরে আমি না ওইটারে ভালো করে প্রয়োগ করতে পারবো। তার মানে পার্টিসিপ সোয়াইটা আগে আমাদেরকে ভালো করে জানতে হবে। ফার্স্ট উই নিড টু নো হোয়াট ইজ পার্টিসিপ সোয়াই। আচ্ছা, পার্টিসিপ সোয়াইটা কি? পার্টিসিপ সোয়াইটা হলো ভার্বের একটা রূপ, এবং সেটা রেগেল মিসেস ভার্ব এবং উনরেগেল মিসেস ভার্বে আলাদা আলাদা বসে। রেগেল মিসেস ভার্বে একভাবে বসে, উনরেগেল মিসেস ভার্বে একভাবে বসে। যেমনটা আমরা গত ভার্বগুলা যেমন ইউজ করছি প্যাটারেটুমে, সেম কাহিনী হয়েছে। রেগেল মিসেসে একভাবে বসে, উনরেগেল মিসেসে একভাবে বসে।
তো এখন আসেন প্রথমে রেগেল মিসেসটা দেখি যে নিয়মিত ক্রিয়া বা উইক ভার্বের ক্ষেত্রে সে কিভাবে বসে। সে ভার্বের ক্ষেত্রে বসে প্রথমে বসবে গে, জি গে, ঠিক আছে। অলওয়েজ পার্টিসিপ সোয়াইয়ের ফর্মে সব সময় কি থাকবে, প্রথমে গে থাকবে, জি। বাকিটা কি থাকবে এটা পরে দেখতেছি, কিন্তু এটা অলওয়েজ থাকবে। যেখানে একটা ভার্বের সামনে গে দেখবেন সেটা বুঝতে পারবেন সেটা পার্টিসিপ সোয়াই। পরের গুলা কিছু হয়ে যাবে, কিন্তু প্রথমে কি থাকবে, গে থাকবে। তারপর ভার্বের স্ট্যাম্প প্লাস টে। ভার্বের স্ট্যাম্প তো বুঝছেন না, গত ক্লাসে মনে বুঝেছিলাম। কেউ কি ভার্বের স্ট্যাম্প বুঝছেন না এমন কেউ আছেন? আনসার দিয়েন, না হলে কেমনে বুঝবো যে আপনারা বুঝতেছেন কিনা। না থাকলে জানি, আচ্ছা, তাহলে গে প্লাস ভার্বের স্ট্যাম্প প্লাস টি, এটা কিসে, রেগেল মিসেস ভার্বে। রেগেল মিসেস ভার্বে কি হবে, গে প্লাস ভার্বের স্ট্যাম্প প্লাস টি। এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে এই নিয়মটা। যেমন ল্যান্ডেন, ল্যান্ডেন ভার্বটা তাহলে রেগেল মিসেস ভার্বের সাথে প্রথমে কি হবে, গে, তারপরে হয়েছে ভার্বের স্ট্যাম্প, স্ট্যাম্প হয়েছে কি এখানে ল্যান্ড, তারপর টি, ল্যান্ড, গে ল্যান্ড, তারপর স্পিলেন, গে স্পিট। যেহেতু স্ট্যাম্প বুঝতে পারছেন তার মানে এটা সিস্টেমটা বোঝা সহজ। তারপরে আসেন, এটা সহজ আছে, রেগেল মিসেস অলওয়েজ সহজ। কোন রেগেল মিসেসটা একটু ঝামেলা করে সবসময় আসলে সব ভার্বের ক্ষেত্রে। তো সুতরাং রেগেল মিসেস গুলা না শিখে সবসময় কোন রেগেল মিসেস গুলা শিখবেন, তাহলে বুঝতে পারবেন যে বাকিগুলো সব রেগেল মিসেস। এখন কোন রেগেল মিসেস ভার্বের ক্ষেত্রে কিভাবে পরিবর্তন হয় সেটা হলো গে, তো থাকবে অলওয়েজ বললাম। তারপর যে মডিফাইড ভার্ব স্ট্যাম্প, যে স্ট্যাম্পটা থাকবে, স্ট্যাম্পটা কি হবে, মডিফাইড হয়ে যাবে, মানে হুবহু স্ট্যাম্পটা এখানে বসবে না, এবং সাথে থাকবে ইএন, এবং সাথে থাকবে ইএন। আগে ছিল হুবহু স্ট্যাম্পটা বসায় সাথে থাকবে টি, আর এখন হবে গে তো থাকবে, ঠিক আছে, মডিফাইড ভার্ব স্ট্যাম্প প্লাস ইএন, ঠিক আছে। মুখস্থ হয়ে গেছে না, একদম এই নিয়মটা মুখস্থ করে ফেলবে। যেমন গেহেন, সেটাতে হবে কি, গে গাং গেন, তাহলে গাং যেটা গান, গান গেন, গে গান গেন অর্থ হয়েছে যাওয়া বা গিয়েছে। জেহেন, গে জেহেন, দেখেন কি হয়েছে, চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবার আরেকটা আছে ভার্ব, এটা মিশ্র ভার্ব, এটা শুধু এই পার্টিসিপ সোয়াইতেই আছে, আর কোথাও মিশ্র ভাব নাই, সব জায়গাতে রেগেল মিসেস অথবা অন্য রেগেল মিসেস। কিন্তু এই পার্টিসিপ সোয়াইয়ের ক্ষেত্রে কয়েকটা আলাদা থাকে ভার্ব, মানে কিছু স্পেশাল ভার্ব থাকে আছে যেগুলার মানে পার্টিসিপ সোয়াইটা একটু আলাদা, এই জন্য ওরা 3 ভাগে ভাগ করছে ভার্বগুলার। তো 3 নাম্বার ভার্বটা কি, সে হয়েছে মিশ্র ভার্ব, যেমন মিক্সড ভার্ব, যেমন তারপর সে কি হবে, গে তো থাকবে অলওয়েজ, তারপর চেঞ্জ ভার্বের স্ট্যাম্প, ভার্বের স্ট্যাম্পটা কি হবে, চেঞ্জ হবে, যেটা উনরেগেল মিসের সাথে মিল আছে, আবার লাস্টে টি যুক্ত হবে, মানে দুটোটা থেকে নিচে, এটা থেকে নিচে এটা এতটুক নিচে, আর আবার উপরেটা থেকে নিচে এটা, তার মানে মিশ্র ভার্ব। সুতরাং তাহলে আমরা 3 নাম্বার নিয়মটা কি শিখলাম, গে প্লাস চেঞ্জ ভার্বের স্ট্যাম্প বা ভার্বের স্ট্যাম্প চেঞ্জ হবে প্লাস টি, এটা হয়েছে মিশ্র যেগুলো ভার্বগুলো থাকে, মিক্স ভার্ব কয়েকটা থাকে ওইটা দিয়ে। যেমন ব্রিঙ্গেন, ব্রিঙ্গেনটা কি হয়, গেব্রাট, ব্রিঙ্গেন গেব্রাট। কেমনে হলো দেখেন, এই যে ভার্বের স্ট্যাম্প হলো ব্রিং, এই যে ভার্বের স্ট্যাম্প হলো ব্রিং, ইয়েন বাদ দিয়া, তারপরে এখানে গে তো যুক্ত করছে, এটা পরিবর্তন করছে, তারপর লাস্টে টি যুক্ত করছে। এরকম অনেকগুলো ভার্ব আছে, হ্যাঁ, এগুলো শিখতে হবে। ড্যানকান, মোট কথা হয়েছে যে আমি বেসিক্যালি যেভাবে শিখছি, আমি কোনো রেগেল মিসেস রেগেল মিসেস এগুলো পার্থক্য করে শিখি নাই, আমি যে ভার্বগুলা সামনে পাইছি ওগুলো আমি ডিরেক্ট মুখস্থ করে ফেলছি, যে এটার প্যাটারেটুম এটা, এটার পার্টিসিপ সোয়াই এটা, এটার কনজুগেট ফর্মগুলা এভাবে হয়। কারণ এত খোঁজার তো সময় নেই যে এটা রেগেল মিসেস না রেগেল মিসেস, এত খোঁজার তো সময়ই নেই। 120-30টা বা 150টা ভার্ব শিখলে এনাফ, একদম B1 পর্যন্ত হয়ে যাবে ধরতে গেলে।
ভিডিও কি আরেকটু কিছু পাবেন, বেশি পাবেন না। তো তাহলে কি আমার এত বেশি দেখার সময় আছে? তবুও আমি আপনাদের সুবিধার জন্য দিছি। কালকে দিছি না একটা আপনাদের, কালকে বলতে গত ক্লাসে, যে 130টা ভার্বের যে ফর্মটা, ওইটা সবাই দয়া করে বের করে ফেলবেন, পিডিএফটা বের করে ফেলবেন। কোত্থেকে? ফোন থেকে নিয়ে দোকানে যায় ফটোকপি করে বের করে নিয়ে আসবেন। দেখবেন যে কতটা কাজে যে লাগবে। বারবার ফোন খুলো, বারবার ডিভাইস দাও, বারবার এখানে যাও ওখানে যাও, এটা করার চেয়ে ওইটা আপনার ফটোকপি করে এনে আপনার টেবিলে রেখে দিবেন, যেন যে কোনো সময় আপনি এটা দেখে একটা রিভাইজ দিতে পারেন। দেখতে দেখতে শিখা হয়ে যাবে। এবার গুরুত্বপূর্ণ কয়েকটা পার্টিসিপেট সোয়াই দেখি আমরা, যেমন গেহেন অর্থ যাওয়া, গেগাঙ্গেন গিয়েছে, কমেন অর্থ আসা, গেকমেন এসেছে, মাখেন গেমান্ট করেছে, জেহেন গেজেহেন দেখেছে, শ্রাইবেন গেশ্রাইবেন, দেখেন একটু আলাদা আছে, গেশ্রাইবেন। তারপর স্প্রোকেন স্প্রেশন গেস্প্রোশন গেস্প্রোকেন গেট্রুঙ্কেন, ঠিক আছে? ল্যার্নেন গেলার্ন, স্লাফেন গেস্লাফেন, এসেন গেগেসেন। মানে মিক্স করে এই 10টা ভার্ব দিছি আমি। এই 10টা শিখে ফেলবেন আগে। তারপরে হইল উদাহরণ যদি আমরা দেখি একটা, যেমন ইস হাবে ডয়েচ গেলেন্ট। এখন কি এটাতে কোনো প্রবলেম আছে? পার্টিসিপেট ওয়াই যে এই পার্টিসিপেট এটা এটা এখানে কেমনে কি হয়েছে আমরা তো নিয়মও দেখলাম, কতগুলা ভার্বও দেখলাম, কেন এগুলো পরিবর্তন হয়, তাই না? এখন তো আর কোনো সমস্যা থাকার কথা না। Er hat ein Buch gelesen. ঠিক হয়। ওকে, আরেকটা দিছি wir sind nach Hause gegangen, আমরা বাসায় গিয়েছি। এবার আসেন মেইন পড়াতে। এবার মেইন পড়া হলো now we know about perfect detail, মানে এখন আমরা পারফেক্টটা ডিটেইলে শিখি। তো আবার যদি আবার বলি যে পারফেক্টটা কি, তাহলে পারফেক্ট হলো জার্মান ভাষায় পাস্ট টেন্স, যা সাধারণত কথোপকথনে ব্যবহৃত হয়। এটি গঠিত হয় সাবজেক্ট প্লাস হাবেন অথবা জাইন ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্টের সেন্টেন্সের বাকি অংশ প্লাস পার্টিসিপেট সোয়াই। এখন আগে দেখি যে জাইন ভার্ব বা হাবেন ভার্বগুলা কখন ব্যবহৃত, কারণ আমরা জাইন ভার্ব পাইতেছি, হাবেন ভার্ব ব্যবহার পাইতেছি। এখন এত এত ভার্ব, এগুলা কেমনে মনে রাখবো কোনটা জাইন ভার্বের সাথে ব্যবহৃত হবে, কোনটা হাবেন ভার্বের সাথে ব্যবহৃত হবে? এখানে সবচেয়ে সহজ একটা কথা আছে, সেটা হলো ধরেন আপনি 100টা ভার্ব পারেন, তার ভিতরে 98% ভার্ব হবে হাবেন ভার্ব দিয়া, 98% হবে হাবেন ভার্ব, আর 2% হবে জাইন ভার্ব। এটা তো বুঝলাম, 2% গুলা কোনগুলা, ওটা তো আমাদেরকে শিখতে হবে, তাই না? তাহলে আসেন অক্সিলারি ভার্ব জাইন বা হাবেন, বেশিরভাগ ক্রিয়া হাবেন চলে, সহচলে। বেশিরভাগ ক্রিয়া কি হাবেন সহচলে, যে বললাম না একটু আগে। এটা জাইন ব্যবহৃত হয় চলাফেরা, মুভমেন্ট বা অবস্থা পরিবর্তন, চেঞ্জ অফ স্টেট এর জন্য। তার মানে সাইন ব্যবহৃত হয় কি, যেটা মুভমেন্ট আছে, এমন কিছু ভার্ব আছে যেটা মুভমেন্ট আছে, অবস্থা পরিবর্তন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এগুলাকে কি বলে? সাইন ভার্ব বলে। যেমন এটা আমরা দেখতেছি পরে, আগে আমরা দেখি জাইন ভার্ব এবং হাবেন ভার্ব পার্টিসিপেট ওয়াই। এটা না বুঝলে প্রশ্ন থাকলে বললো। জাইন ভার্ব তো হাবেন ভার্ব কি পার্টিসিপেট ওয়াই কিভাবে বসে? যেমন লার্নেন, লার্নেনটা কি? লার্নেনে কি কোনো গতি আছে, বা এটা কি শিখতে গেলে কি কোনো কিছু পরিবর্তন করতে হয় এক জায়গা থেকে? মানে এটা কি বুঝাই তো যাচ্ছে যে সেটা তো কোনো পরিবর্তনশীল ভার্ব না, তাই না? তো যেহেতু পরিবর্তনশীল ভার্ব না, তাহলে সেটা কি হবে? হাবেন ভার্ব দিয়ে হবে, যে ইস হাবে গেলেন্ট। আর এটা আছে স্পিলেন। স্পিলেন কিন্তু যে কেউ ভাববে যে এটা মনে হয় পরিবর্তনশীল ভার্ব, যেহেতু খেলা খেলতেছে। না, খেলা তো একটাই খেলা খেলতেছে, এটা তো পরিবর্তন হইতেছে না। এক খেলা থেকে আরেক খেলায় তো যায় না, বা খেলার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায়, মানে এটা হয়েছে যদি কোনো পরিবর্তন না, তখন সেটা হবে। তবে স্পিলেন ভার্বটা একটু মানে কম, মানে একটু স্পেশাল ভার্ব। মনে হয় যে এটাতে মনে হয় যে এটাতে মনে হয় জাইন ভার্ব হবে, জাইন ভার্ব হবে,
কিন্তু না, এটা আসলে হাবেন ভার্বের ক্ষেত্রে করছে। তাহলে স্পিলেন গেস্পিল্ট, এর হাট গেস্পিল্ট। গেহেন, গেহেন তো যাওয়া, এটা বুঝাই যাইতেছে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, তাই না? তারপর কমেন, আসা, এক জায়গা থেকে আরেক জায়গায় আসা। এই দুটোটা ভার্ব কি ভার্ব হলো? মুভমেন্ট ভার্ব, বা এক অবস্থা থেকে আরেক অবস্থানে ভার্বের কথার মাধ্যমে পরিবর্তন হচ্ছে। সুতরাং তাহলে এটা কি হবে? জাইন ভার্ব কি হবে? যেমন গেহেন গেগাঙ্গেন, কমেন গেকমেন, জি ইস্ট গেগাঙ্গেন, এর ইস্ট গেকমেন। এতটুক যে পড়লাম, এখানে কেউ কিছু বুঝতে পারেন নাই আছে এরকম? আচ্ছা, উদাহরণটা একটা দেখে ফেলি। Ich habe Deutsch gelernt, আমি জার্মান শিখেছি। Er ist nach Hause gegangen, সে বাসায় গিয়েছে। তারপর sie hat Fußball gespielt, সে ফুটবল খেলছে। এখন বলেন, এই যে পেজগুলো পড়াইলাম, এখানে আপনাদের কারোর কোনো প্রবলেম আছে কি না? তিনটা পেজ পড়ছি আমরা, তিনটা পেজ। এই তিনটা পেজে কি কারোর কোনো প্রবলেম আছে? না আপু। ওকে, ভেরি গুড। এবার আসেন, এখন আমরা যে দেখলাম এতক্ষণ যে বিভিন্ন ভার্বের প্যাটারিটিভ ফর্ম, তারপর পারফেক্ট ফর্ম। আমরা গত ক্লাসে জাইন ভার্ব, হাবেন ভার্বের প্যাটারিটিভ শিখছি আগে। সবসময় অক্সিলারি ভার্বের প্যাটারিটিভ গুলো আগে শেখা হয়, বা প্রেজেন্স গুলো আগে শেখা হয়, বা পার্টিসিপেট এগুলা আগে শিখতে হয়। তো জাইন ভার্বের আমরা দেখবো এখন জাইন ভার্বের কি পার্টিসিপ ওয়াই ফর্ম, বা এটার পারফেক্ট বাক্য। যেমন জাইন ক্রিয়াটি বর্তমান, অতীত ও ভবিষ্যৎকালে ব্যবহৃত হয়। জাইন ক্রিয়াটি কি? বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকালে ব্যবহৃত হয়। তো জাইন ভার্ব যখন বর্তমানে হয়, বর্তমান, তাহলে কি হবে? প্রেজেন্স, অতীত প্যাটারিটিভ, আর ভবিষ্যৎকালে আরেকটা আছে, ওইটা এখন এখানে নাই বললাম, ওইটা আলাদা। তো প্যাটারিটিভ অতীতকালে আবার দুইটা হবে, একটা প্যাটারিটিভ আর একটা হচ্ছে পার্টিসিপেট। দুটোটাই কিন্তু অতীত, একটা সাধারণ অতীত, একটা নিকটবর্তী অতীত, একটা একটু দূরের অতীত। আসলে দূর দূর কোনো কিছু না, দুটোটাকে আপনি দূরেরও বলতে পারবেন, কাছেরও বলতে পারবেন, দুটোটাই অতীত। এখন যেটা যেমনি ইচ্ছা আপনি সেমনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো তাহলে প্রেজেন্সে কি? ich bin, du bist, es ist, wir sind, ihr seid, sie sind। আর প্যাটারিটিভে আমরা গত ক্লাসে কি শিখছিলাম? ich war, du warst, es war, wir waren, ihr war, sie waren। ঠিক আছে, এবার আমরা পারফেক্টটা বা পার্টিসিপ ওয়াই যে ফর্মটা আছে, পার্টিসিপ ওয়াই যদি একটাই থাকে, সেটা কি? মানে সেটা আমরা কোথায় গিয়ে দেখবো? রিভার্স করতে সার্চ দিব, ভালো করে রাখো কোনটা যে ভার্বটা সামনে দেখছেন, ভার্বটা কি করবেন? রিভার্স করতে কি বুঝছ না এটা সার্চ দিলে, কনজুগেট দিলে দেখবেন উপরে আসে, যে অতীত কাল উপরে আছে তাহলে দূরের অতীত, একটা লিখে কাছের অতীত। ich bin, দূরের অতীত হলে কি কইছে? কি কইছে এটা তো আমি জানি না। du bist, du warst, du bist gewesen। এখন এখানে একটা জিনিস তো খেয়াল করে দেখছেন না? জি, আচ্ছা, এখানে একটা জিনিস তো খেয়াল করে দেখছেন যে এগুলো কিন্তু প্রেজেন্সে। ম্যাডাম, দূরের অতীত কাছের অতীত বলছিলেন যে ওই জায়গায়, দূরের অতীত কাছের অতীত বলে, ঠিক আছে, কিন্তু আপনি আসলে দূরের অতীত কাছের অতীত কিন্তু দুটোটারই ব্যবহার করা যায়। এটা হয়তো অনেকে বোঝানোর জন্য বলে যে যেটা বেশি দূরের অতীত সেটাকে আপনি প্যাটারিটিভ হিসেবে ধরবেন, আর যেটা কাছের অতীত এটাকে পারফেক্ট ধরবেন। আসলে এটা সঠিক কথা না, এটা কিন্তু আসলে সঠিক কথা না। দুটোটাই অতীত, সেটা আপনি দূরের ধরেন, কাছের ধরেন, যেটারই ধরেন। যেমন দেখেন গ্রামাটিক অ্যাক্টিভটা দেখাইছি, তুমি খবর না, তুমি কোন দুইটা কি কইছে? কোন দুইটা না, দুইটাই সেম। কোন দুইটা সেম? এই যে কাছেরটারও একই বলে, অতীত বলে, দূরেরটাও একই বলে। এটা জার্মানে কি তা? জার্মানে ভাষায় এটা কোনো কিছু বলে না। আরে ভাই, অতীত তো পাস্ট, ফিউচার, পারফেক্ট আছে। না না, ফিউচার না, এটা শুধু পাস্ট, 16 বছর আগে, এটা শুধু পাস্ট। তার মানে কি? হ্যাঁ, প্যাটারিটিভটা কি? গতকালকে যেটা হইছে এটাকেও বোঝায়, অনেক আগে যেটা হইছে সেটাকেও বোঝায়, 1979 সাল তুমি এটাকেও কিন্তু কথা কইতাছ, এটা শোনা যায়।
বা ধরেন যে 16 বছর আগে সেটাকেও প্যাটারিজম বোঝায়। মোট কথা এটা কালকে যেটা হয়েছে বা 2 ঘন্টা আগে যেটা হয়েছে এটাকেও প্যাটারিজম বোঝায়। মামু খেলো পড়ার কথা দিগা এটা সন্দেহজনক। দেখবেন এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে দেখেন, ফর আইনার স্টুন্ডি গেস্টান ফর সোয়াই ভোকে ফর ফোন পিয়ারে, দেখছেন অতীত দুইটাই কিন্তু সেম ধরতে গেলে কথা আলাদা আলাদা বলছে, ঠিক আছে? তার মানে কি একটা হইছে কি আমি গাড়ি চালাতে গেছি, দুটোটাই কিন্তু প্যাটারিজম, আমি গাড়ি চালাতে যামু, এই যে দুইটা এখন বলতে পারেন যে তাহলে আমি এই দুইটার ক্ষেত্রে একই জিনিস ব্যবহার একই জি না, এখানে কোনো ঝামেলা নেই, দুইটা আলাদা। তো জার্মানিরা কি করে বিষয়টা লিখা আছে, বেশিরভাগ ওরা পারফেক্ট ইউজ করে, আর B1 এ যায় বেশিরভাগ প্যাটার্ন ব্যবহার দুইটা করা যায় কিন্তু একই বুঝায়, যেটাই অতীত বুঝায় কিন্তু দুইটা ব্যবহার করা যায়। কাছে যদি দেখুন আসলে মানে সঠিক কথা না, যেটা আমি জানি, যেটা আমি এটাকে মানি না আসলে, এই জন্য বলতেও চাইনি, হঠাৎ করে মুখ দিয়ে চলে আসছে। অনেকে বলে যে দূরের অতীত কাছের অতীত, আসলে ওরকম কিছু না। এটা কালকে যেটা করেন, এই যে ফর আইনার স্টুন্ডে মানে 1 ঘন্টা পূর্বে যে কাজটা হয়েছে সেটাও কি আর গতকাল যেটা হয়েছে সেটাও অতীত। মোট কথা যে কাজটা হয়ে আরে পৃষ্ঠা তো মিলবে না, বই তো মিলে, এটার কাজ শেষ, দুটোটাই অতীত। পৃষ্ঠা তো মিলতে হবে না, এবং সেটা হয় প্যাটার্নিটিও বলতে পারবেন, পার্টিসিপেটও বলতে পারবেন। ওকে, বুঝতে পারছেন? 24 29 হয়ে মিলে না। তো এখন দেখেন, এটা তো বুঝছেন, কিন্তু যে সাইন ভার্ব এবং হাভেন ভার্বের বিষয়টা কি ধরতে পারছেন কিনা সেটা দেখেন। এটা হচ্ছে নেই, এটা যদি ধরতে পারেন তাহলে ঠিক আছে। সাইন ভার্ব হাভেন ভার্বের সিস্টেমটা কি, যে ওরা প্রেজেন্সে থাকবে, ওরা কোনো প্যাটার্নিজম কিছুতে ওরা যাবে না। হ্যাঁ কি বুঝো না, ওরা কোথায় থাকবে? প্রেজেন্সে থাকবে। সাবজেক্টের পরে ওরা এগুলো বই কিনতে হইছে এবং সাবজেক্ট অনুসারে স্পেকট্রাম রয়েছে একটু, আর যেটা পার্টিসিপল ওয়াই ও অলওয়েজ লাস্টে গিয়ে ওর ফর্মটা দিতে, আর গ্রামাটিক ঠিক আছে? বুঝতে পারছেন? কারোর কোনো প্রবলেম? ও এই যে সাবজেক্টের ভার্ব পরে কি মানে অবজেক্ট তারপরে যে রিসেন্ট নিচে তিনটা মিলায় 1000 টাকা। হ্যাঁ, এই যে দেখবো আমরা, এই যে এটা বাদে মাইক বাদ ক্লাস আচ্ছা এর পরে বাত মো এখন তুমি প্রশ্ন থাকলে করো, নাইলে এখন দেখো এই যে রিসেন্ট কি লাস্টে হবে না? হ্যাঁ, গেভিসেন লাস্টে হবে। এই যে জি ইজ গ্লুকলিশ গেভিসেন, মোট কথা হলো যে গে দ্বারা যে আপনি উনরেগের বিশেষ হোক, রিগেল বিশেষ হোক, মিশ্র হোক, যেটা হোক, গে দ্বারা যে ওয়ার্ডটা থাকবে সে অলওয়েজ কোথায় থাকবে? একদম লাস্ট। বুঝতে পারছেন? এবার বাক্য যত বড়ই হোক সে লাস্টে থাকবে, আর এদিকে সেকেন্ড পজিশনে আপনার কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে বা ভার্ব। আর কি বুঝানো? এখন তো আর ভার্ব থাকবে না, এখন যেহেতু আমরা আজকে পার্টিসিপল ওয়াই বা পারফেক্ট করতেছি, এখানে সবগুলাই কোনটা আবার বুঝাইতে কইতো? কোনটা ইয়াতেই থাকবে, ওই যে সাইন ভার্ব এবং হাভেন ভার্বই থাকবে। মানে গেলেন গেট্রাঙ্কেন মানে স্কুলের সার্ভেন এগুলো সব লাস্টে, সব লাস্টে, সব কিচ্ছু অন্য কোথাও দিকে আসবে না। এটা তো লাস্টে গেল গা, তাইলে অক্সিলারি ভার্বটা কোথায় বসবে? সেকেন্ড পজিশন। বুঝতে পারছেন এখন? জি। আর এটা তো মানে যে আগে যেমন ভার্ব আগে আসে তারপরে সাবজেক্ট আসে, এরকম ভাবে তো চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, কেন যাবে না? অবশ্যই যাবে। যেমন এটাকে যদি আমরা প্রশ্ন করি, যে ইস্ট জি গ্লুকলিশ গেভিসেন, সে কি খুশি ছিল, মানে আমরা প্রশ্ন করতেছি, অবশ্যই বলা যাবে। মানে কোশ্চেনের সময় ভার্বটা আগে চলে আসবে। হ্যাঁ, কোশ্চেনের সময় ভার্বটা আগে চলে আসবে। আচ্ছা, এখন যদি আমরা বলি যে সে কখন সুখী ছিল, মানে আগে যদি আমরা বলি যে সে কত সালে সুখী ছিল, যদি আমরা জিজ্ঞেস করি তাহলে বলতে পারবো না? অবশ্যই পারবো। ওইটা সবকিছু সেম, আগের কাহিনীগুলা মানে আগে যেরকম ভার্বের চেঞ্জ, তারপর ভেব রাগেতে চেঞ্জ, যা কিছু চেঞ্জ সবগুলো একই থাকবে, কিন্তু এটাতে শুধু একটা জিনিসই, যে সে পার্টিসিপল ওয়াইটা অলওয়েজ লাস্টে থাকবে। ওকে, এবার আসেন হাভেন ভার্বের ক্ষেত্রে সেম। হাভেন ভার্ব মূলত মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়, এবং সেটা কি? প্রেজেন্সে হয় habe, du hast, LGS hat, wir haben, wir habt। প্যাটার্নিজমে কি শিখছেন? ich hatte, du hattest, LGS hatte, wir hatten, wir hattet। ম্যাডাম মনে পুরান বই ব্যবহার করতেছে। হ্যাঁ, তারপর পারফেক্টে কি বলছে? ich habe gehabt, du hast gehabt, LGS hat gehabt, wir haben gehabt।
ইয়ার হাফট গেহাফট। এখন একটা জিনিস বুঝতে পারি যে গেহাফটটা করতে আসবে, গেহাফটটা কি বলতো কেউ? এটা হাবেন। কোন গেহাফট? হাবেন কি? হাবেনের কি ফর্ম? মানে আমার ছিল, এটা হচ্ছে পার্টিসিপ জয়। হ্যাঁ ওটা তো ছিল বুঝতে পারছি, কিন্তু এই গেহাফটটা কোথেকে আসছে? এই হাবেনের পার্টিসিপ জয়। এটা তো আপু এটা ভার্ব হিসেবে বসবে, এটাকে ইয়া করছে পার্টিসিপ জয় করছে। কোন ভার্বের? হাবেন ভার্ব। হাবেন ভার্বের। এই তো ভেরি গুড। এটা বলতে এতক্ষণ কেন লাগে? হ্যাঁ এটা তো গেট বলে ফেলতে হবে। এখানে কি করছে? এখানে গেভিসেন কোথেকে আসছে? এটা এসএন এর। নো, আমরা তো জাইন ভার্বের কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ জাইনের। হ্যাঁ জাইন ভার্বের এটা হইছে পার্টিসিপ ওয়াই। জাইন ভার্বের প্রেজেন্ট ফর্ম তো এটা ঠিক আছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট, আর এটা হইছে পার্টিসিপ ওয়াই। তার মানে জাইন ভার্বের প্রেজেন্ট ফর্মও আছে, পার্টিসিপ ওয়াইও আছে, প্যাটারিজমও আছে, পারফেক্টও আছে। আবার জাইন ভার্বের কিন্তু কনজুগেট ফর্মও কিন্তু আছে। জাইন ভার্ব হাবেন ভার্ব কিন্তু একটু মানে তারা হইছে স্পেশাল ভার্ব, তাই না? আচ্ছা তাহলে আপু এটা জাইন ভার্ব দুইবার ব্যবহার হয়েছে না পার্টিসিপ জয়? দুইবার কিভাবে? এখানে যেমন एग्जांपल আছে ইস বিন গেভিসেন, বিন তো হইছে একটা জাইন ভার্ব, আবার গেভিসেন বিনটা কখন কি হিসেবে বসতেছে? ইস হাবেন ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। অক্সিলারি ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ তো আমাদের পার্টিসিপ যে পারফেক্টের ইয়াটা কি, গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস এই যে সাবজেক্ট প্লাস কি হবে? জাইন ভার্ব হাবেন ভার্বের অক্সিলারি ভার্ব তো অবশ্যই থাকবে সে, তারপর হবে ভার্বের পার্টিসিপ ওয়াই। এখন সে পার্টিসিপ জাইন ভার্ব তো অক্সিলারি ভার্ব, তাতে আরো 14 যে 14000 ভার্ব আছে কয় কি লেখা আছে? জাইন ভার্ব হাবেন ভার্ব অক্সিলারি ভার্ব তো অবশ্যই থাকবে। এখানে বিন যেটা সে কি বসছে, তার সেন্টেন্সের গঠন যে গঠন প্রণালীর বিন এখানে বসছে। আর গেভিসেন বসছে কি অন্য যে নরমাল ভার্ব বসে ওই ভার্বের মধ্যে। বুঝছেন? তাহলে ইস বিন গেভিসেন এটার অর্থ কি দাঁড়ায়? আমি ছিলাম ইস বিন গেভিসেন, আমি ছিলাম। এই বিনটা হয়েছে আপনার কি অলওয়েজ নরমাল যে প্রেজেন্সে বসবে, আপনার যে সেন্টেন্স স্ট্রাকচার আছে স্ট্রাকচার অনুসারে সে বসছে। এই জন্য তো জাইন ভার্ব আর হাবেন ভার্বগুলো কেন রাখছি আপনাদের এখানে। নরমাল ভার্বের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু যখন জাইন ভার্ব এবং হাবেন ভার্ব দিয়ে আপনি একটা প্যাটারিজম করবেন বা পারফেক্ট করবেন তখন ঝামেলা হয়ে যায়। এখন এটা ভালোভাবে বোঝানোর জন্য আপনাকে যদি আমি রিভার্স হতে নিয়ে যাই আর তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন রিভার্স হতে চাই আমরা। অন্যান্য ভার্বের ক্ষেত্রে কিন্তু এরকম না, অন্যান্য ভার্বের ক্ষেত্রে ডিরেক্ট আমরা বুঝতেই পারি যে এটা কি হবে, কিন্তু জাইন এবং হাবেন ভার্বের এই পার্টিসিপ ওয়াই ইউজ রেশিও কেমন? অনেক বেশি এই জন্য তো আগে এগুলো পড়াই ফেলতেছি। দেখো জাইন অনেক বেশি ইউজ রেশিও কইছে তোমার গায়ে লাগে, তো আগে পড়ে ফেলতে হবে। শুধু জাইন ভার্ব হাবেন ভার্ব যে তা না, অন্য ভার্বগুলো তো বললামই বোঝা যায়, কিন্তু এই উনাদের কাহিনীগুলো মাইক অন করার সময় যেমন দেখেন করে কোনো কথা কইবা না। জাইন ভার্বের প্রেজেন্ট আপনার এটা হচ্ছে কনজুগেট আর এটা হচ্ছে প্যাটারিজম কনজুগেট, তাই না? তুমি বুঝাও, এতটুকু তো আগে বুঝাইবা যে এটা এখন বুঝি নাই শুধু জাইন ভার্বের পারফেক্ট কিন্তু এই যেটা আবার আরেকটা আছে জাইন ভার্বে যে শুধু জাইন ভার্বটা 1 2 3 কও তারপরে শুরু করবা। প্যাটারিজম ফর্ম একটা আছে, না না এনে খেলা হইব। আবার জাইন ভার্বের কনজুগেট ফর্ম কিন্তু আছে, এই যে এটা হইছে এটা, বুঝছেন? সেম কাহিনী হাবেন মাইক অন করবা, অন করে কথা শুরু করবা। এই দুইটা অক্সিলারি ভার্ব হাবেন ভার্ব তারপর এটা আছে ভার্ব, এই তিনটা ভার্ব দরকার নাই পুরো এরকম করছে, ঠিক আছে? তো পার্টিসিপ প্রেজেন্সটা কি? পার্টিসিপ প্রেজেন্ট কি? পার্টিসিপ প্রেজেন্স এটা আবার কি জিনিস? এই যে এটা হ্যাঁ এই যে এইটাই তো এটা এই যে এইটাই হবে। আরে কি কর পার্টিসিপ প্রেজেন্টটা এত বেশি কাজে লাগে না, কাজে লাগে না, আপনি জানেন না দেখে কাজে লাগে না, লাগে সে এটা। তারপর এটা ইনফিনিটিভ, এটা পার্টিসিপ ওয়াই, তারপর এই যে প্রেজেন্স, তারপর প্যাটারিজম,
তারপর পারফেক্ট, আরে ভালো করে পড়তে ম্যাডাম ধরতে দেখেন। এখন আমি পার্টিসিপ জয়ের ব্যবহার বেশি বেশি দেখায় ম্যাডাম প্রশ্ন করি এই যদি লাগে আপনি বুঝেন না কেন হবে, কিন্তু বাকিগুলো আমি বুঝি না দেখে না বলতে পারতাছি না। হবে কেন হইছে? যে ছাত্র ভালো করে পড়ে এই ছাত্র না টিচার ভালো না খারাপ বুঝতে পারে। তারপর এর জিএস এর ক্ষেত্রে হবে, বিআর এর হবে, গাদা ম্যাডাম গাদা জি হবে। এখন এই প্রেজেন্সের এগুলা কিন্তু পাওয়া যায় না বেশি একটা, কিন্তু আপনার শিখে তো রাখতে হবে, তাই না? না পাওয়া গেলেও এটা প্রয়োজন আছে, সামনে কনজুগেটিভ ওয়ান মানে কি তখন বুঝতে পারবেন। কিন্তু দুইটা হয়ে গেল না? হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম দুইটাই হয়ে গেল, ধরতে গেলে দুইটাই হয়ে যায়, কিন্তু দুইটাই এখানে আপনি বলতে পারবেন না। আপনি বলতে হবে যে একটা হচ্ছে কনজুগেট ফর্ম, একটা হচ্ছে ভার্বের কনজুগেট ফর্ম, আর একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। যেমন আমি আরেকটা ভার্ব দিয়ে এখানে দেখাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন গেহেন, গেহেন ভার্বটা দেখেন, ঠিক আছে? জি, গেহেন ভার্বের কনজুগেটটা দেখেন। গেহেন ভার্ব কি দিছে? এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা গেগাঙ্গেন। তারপর দেখেন প্রেজেন্সে কি আছে? গেহেন, গেহেস্ট, যেটা আমরা নরমালি শিখি গেহেন, গেথ, গেহেন। এখন এটারে আবার দেখেন প্রেজেন্সে আছে, ঠিক আছে? আর এইটা আর এইটা কিন্তু স্কিনের সমস্যা, মানে এগুলা কিন্তু অন্যান্য যে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম এগুলা কিন্তু এত বেশি কাজে লাগে না, মানে লাগেই না, কিন্তু সাইন ভার্ব এবং হাবেন ভার্বের গুলা কাজে লাগে। অন্যান্য ভার্বের ক্ষেত্রেও আছে, থাকলে কি হবে? ওগুলা কি হয়? কাজে লাগে না, কিন্তু কোনটা লাগে? সাইন ভার্ব এবং হাবেন ভার্ব। ওকে, ক্লিয়ার? তাইলে সুতরাং তাইলে আমরা জি আপনার কতক্ষণ লাগবে ক্লাস করতে? আবার স্পিকিং ক্লাস নেব? ও না, আমাদের ক্লাস তো 3টা বাজতেছে, আমরা শুরু করছি 2:30টায়, আরো আধা ঘন্টা। 2:30টায় শুরু করছেন নাকি ক্লাস? হ্যাঁ, না 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 2:30টায় শুরু করেন, 2টায় শুরু করছি। আর আধা ঘন্টা খানি লাগবে না? 2:10। হ্যাঁ, তাহলে আমি আধা ঘন্টা খানি পরে আসি। ওকে, তুমি আরে তোমরা পার্সোনাল কথা বাইট গিয়া কও নাকি? হ্যাঁ, 3টা বেশি আসো। ওকে, আরে কত রাসেল বাইরিত আছে, ওমর ফারুক রাসেল, হুদ্দা রাসেল, রাসেলুর রহমান। তাহলে এখন দেখেন আমি কেন জাইনবার ভাবেনবার পুরো আলাদা করে দেখছি, বুঝতে পারছেন? যে এই জাইনবার ভাবেনবার খেলাটা বুঝতে পারবেন, অন্যান্য ভার্ব নিয়ে আপনারা ঝামেলা হবে। ব্যাডেনের ক্ষেত্রেও কিন্তু একটু এরকম আছে, মানে মোট কথা হলে এই 3টা ভার্ব আপনাকে একটু মানে খেয়াল করে শিখতে হবে। কি বুঝো নাই কও? ওকে, তাইলে এখন আসেন হাবেন ভার্বটা কি? আজকে বুঝতাছি। গেহাব হলো হাবেন ভার্বের পার্টিসিপ ওয়াই, আর হাবে হলো আমাদের যে সেন্টেন্স স্ট্রাকচার আছে, সেন্টেন্স স্ট্রাকচারের অক্সিলারি ভার্ব। কইলো না ওইটা লাগবে না, ওইটা ব্যবহার লাগাবো, লাগাই তুমি এটা বুঝান। ডু হাস্ট gehabt, RGS hat gehabt, তারপর wir haben gehabt, ihr habt gehabt। এখন হয়তো একটু এলোমেলো লাগতেছে, যখন এই যে বাক্য যখন দেখবেন তখন আর এলোমেলো লাগবে না। যেমন নর্মাল যে প্রেজেন্সে যদি বলি আমার একটি গাড়ি আছে, নর্মাল প্রেজেন্সে কি বলি? ich habe ein Auto। তারপর যখন আমরা প্যাটারেটুমে বলি তখন আমরা কি বলি? ich habe, যদি এটাকে আমরা বলি যে আমার গাড়ি ছিল, তাহলে আমরা কি বলবো? ich hatte ein Auto, ঠিক না? আমরা এটা বলতাম না? যদি এখন বলতেছে ich habe ein Auto, আমাদের গাড়ি আছে। আর যদি আমরা প্যাটারেটুমে বলি ich hatte ein Auto। আর যদি বলি যে আমার একটা গাড়ি ছিল, সেটা আমরা পারফেক্টে বলবো, সেটা আমরা কিভাবে বলবো? ich hatte einen Auto gehabt, আমার একটি গাড়ি ছিল। ঠিক আছে, একই কথা। এখন এখানে 3টা দিছে, এজন্য হয়তো আমি লিখে দিব। পারফেক্ট, লিখে ये দিব। পার্টিসিপ জয়ের ক্ষেত্রে গেহাব ইউজ করতে হয়। 3টা যখন একসাথে দেখবেন, ich আমার একটা গাড়ি আছে, ich habe
হবে ein Auto। ঠিক আছে না? এটা কি প্রেজেন্সে। এখন বলবেন আমি প্যাটারে বলবো যে আমার একটা গাড়ি ছিল, তাহলে কি হবে? Ich hatte ein Auto। ঠিক আছে, এখন আমি বলবো পারফেক্ট মানে পার্টিসিপ ওয়াই ইউজ করি, তাহলে কি বলবো? Ich জুবাইর আসো 3 নম্বর লাইন দেখা যাবে কি দেও তুমি Ich দেওনি ঠিকঠাক habe ein Auto কি হবে? দুই লাইন দেয়া হ্যাঁ, gehabt এখন বুঝতে পারছেন? মানে পার্থক্যগুলো বুঝতে পারছেন এখন? এইটাই হয়েছে পার্থক্য, আর কিছু না। তার মানে কি, আমি যে এটা বললাম যে আমার একটা গাড়ি ছিল আর আমার একটি গাড়ি ছিল, দুটোটাই কিন্তু সেম। কবে ছিল না ছিল সেটা আমার দেখা দরকার নেই, কিন্তু আমার কি ছিল, এখন নাই, তার মানে অতীত। এখন এটা আপনি এভাবেও লিখতে পারবেন, এভাবেও লিখতে পারবেন। এটা দিয়ে লিখলেও কোনো ভুল হবে না। আবার যদি আপনি এটা দিয়ে লিখেন, যে প্যাটারেটুম দিয়ে লিখেন, তাহলেও কোনো ভুল হবে না। বুঝাইতে পারছি নাকি কারো কোনো প্রবলেম? আমাদের এক্সামের সময় কি যখন লিখবো তখন কি এটা লেখা থাকবে যে প্যাটারেটুম করতে হবে না পারফেক্ট? আরে না 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 না, কিছু থাকবে না, এগুলা কিচ্ছু থাকবে না, এগুলা টেলকে থাকে। আমরা যে পরীক্ষা দেই গোয়েথেন ইনস্টিটিউটে, এগুলা কিচ্ছু থাকে না। আপনার এগুলা শুধু বুঝার জন্য কাজে লাগতেছে। ঠিক আছে, আমি যে বলি যে ভার্ব নিয়ে বা গ্রামার নিয়ে এত বেশি মাতামাতি করার দরকার নাই, শুধু বুঝে রাখবেন যে জিনিসটা কি, যেন আপনি একটা সেন্টেন্স দেখলে বলতে পারেন যে এটা হচ্ছে এইটা সেন্টেন্স। যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, সেটা হলো একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিই, আপনার ইচ্ছা মতো যা আছে তা দেন, একটা কিনা। এটা একটা আমার হ্যাঁ বিটুর একটা ধরেন যে টেক্সট। ঠিক আছে, এই টেক্সটটা যখন পড়বো, আমি এই টেক্সটটা যখন পড়বো, সেখানে আমার এটা কাজে লাগবে গ্রামারগুলা, যে গ্রামারটা এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, কি এগুলা এত বেশি শিখার মানে আপনার যে কথা বলার জন্য আপনি পারফেক্টও বলতে পারবেন, প্যাটারেটুম বলতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে একটা জিনিস ওরা কি করে যে মানে প্যাটারেটুমটা ওরা বেশিরভাগ B1 এ ইউজ করে, B1 B2 তে, যে আমাদের বেশিরভাগ প্যাটারেটুম থাকে। তাই বলে যে আমাদের পারফেক্ট নাই তা কিন্তু না, এটা আসলে তেমন ভাবে সঠিক করে বলা যায় না, যখন ওদের যা ইচ্ছা তা। তো এখন ধরেন এটাতে এটা পড়ছে, আরেকটা দেখেন আরো টেক্সট আছে, যে এই টেক্সটটা দেখেন অনেক বড় একটা টেক্সট, এই টেক্সটটা যখন পড়বো আমরা, ঠিক আছে, তখন এখানে দেখবো যে সে কি প্যাটারেটুম ইউজ করছে নাকি পার্টিসিপ ওয়াই ইউজ করছে নাকি। এই দেখেন এখানে একটা আছে, বেশি দূরে না, বেশি দূরে যেতে হবে না। এই একটা বাক্য, als meine Eltern uns vor einiger Zeit verkündet haben, dass wir bald umziehen würden, war ich erst einmal total geschockt। এই দেখেন, কে দেখছেন? এখন দৌলত যাইতে দেখা যায়, এটা তো আর বড় বড় এখন দেশে হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিনশট তো এই জন্য এই যে, তাহলে কে থাকলে কি হবে? এটা আজকে মনে লাগে ক্লাস এটা পারফেক্ট পার্টিসিপ ওয়াই। তো দেখেন কত বড় একটা বাক্য বানাইছে, এখানে দেখেন কয়টা ভার্ব ইউজ করছে, আলস ইউজ করছে, তার এখানে শব্দ মিউট করে, তারপর ডাস ইউজ করছে, মানে নেভেন ডাস ইউজ করছে, ওগুলো আমরা আপনাদেরকে শেখাবো। তারপরে যে আবার পার্টিসিপেট ইউজ করছে, কয়টা বাক্য একসাথে করছে দেখলি বোঝা যায়। এরকম দেখে আপনাকে বোঝার জন্য শুধু আপনাকে এগুলো শিখতে হবে, আর কোনো কাজে এগুলো লাগবে না, বেসিক্যালি কোনো কাজেই লাগে না, সত্যি কথা বলছি। শুধু আপনি যখন ইয়াটা করবেন, ওই যে শ্রাইবেন লিখবেন, তো শ্রাইবেন তো আমরা আপনাদেরকে রেডি করে দিই, ওগুলো মুখস্থ করলেই তো পরীক্ষায় কমন।
বা বানায় বুনায় লিখলেও আপনি এগুলা থেকে লিখতে পারবেন লেখা। তার মানে এত মাথা ব্যথার কিছু নাই, শুধু বুঝতে হবে। তবে বুঝতে হবে জিনিসটা কি সেটা বুঝতে হবে, আর কিছু না। অথচ এই মানে কি বলবো যে পড়ালেখার সিস্টেম যেটা বাংলাদেশে, সেটা হলো গ্রামার আইটেম নিয়ে দৌড়াদৌড়ি 2 মাস 2.5 মাস 3 মাস B1 করে, পরে যায় যখন দেখে যে পরীক্ষায় গুলো কোনো কাজে লাগে না, সবাই মাথায় বাড়ি, মাথায় হাত। কেন আমরাও করছি, করি না যে তা না, কিন্তু আমাদের একটু সময়টা কম লাগছে। আর ইন্ডিয়াতে এরা এরকম করে না, ওরা হইছে ওয়ার্ড শিখতে হবে তোমাকে, প্রয়োজনে গ্রামার বাদ দাও না, গ্রামার নিয়ে তোমার যে করতে হবে এমন কোনো কথা না। এটা ঠিক কথা বলছো, গ্রামার তোমার প্রয়োজন 30%, তারা গ্রামার নিয়ে পড়ে তাই হেরা জীবনে ভাষা শিখতে পারে। 70% আপনাকে ওয়ার্ড শিখতে হবে, 100% ফোকাস দিতে হবে ওয়ার্ডের পিছনে, আর বেশি বেশি মুখে কথা বলতে হবে। রাখছিলাম এই একটা কারণ যে এটা আপনাদের এটুর একটা যে আমাদের স্পেস জার্মান ওয়েব সিরিজ, জার্মানি ছবি, জার্মানের কথা বেশি বেশি শুনতে হবে। ওয়ার্ডের পিডিএফ এই ভিডিও করার জন্য আমাদের জীবনে নিজেও তো কথা কইতে পারে না, এখানে কতটুকু পারেন এটা আমি দেখি। দেখো গিয়া পারে না, বেশি গ্রামার শিখছে, যেহেতু এমন করে আসছেন অনেকে পারবেন, সমস্যা নেই। তুমি কি দেখতে চাইছিলাম সময় যখন স্পিকিং হবে তোমার গ্রামার ঠিক দেখবো না, দেখবো যে তোমার ফ্লুয়েন্ট কত। তারপরে রকি ভাই এখন এতটুকু বুঝতে পারছেন হাবেন ভার্ব সেম কাইন্ড ভার্বের ক্ষেত্রে এটা না ওইটা ভার্বেন ভার্বটা আসলে নরমালি বেসিক্যালি যেটা প্রেজেন্ট ফর্ম না দেয় টিচারের জন্য ইউজ করে, কিন্তু এটা অতীতকাল আছে। নেপাল যায় বাস খেতে, অতীতকালটা হইছে বুডে, আর নেপালে টিচারের তো দোষ নাই, সেটা হইছে গেবোর্ডেন। Ich bin geboren, আমি এডি প্রাথমিক চিকিৎসা ছিলাম, আমি ছিলাম পরীক্ষা থেকে গেবোর্ডেন, তুমি হয়েছিলে। তারপর এরজিএস হ্যাট ইস্ট গেবোর্ডেন। আমি যেমন এখানে সরাসরি যদি আমি উদাহরণ দিই, এর ইস্ট রিশ গেবোর্ডেন, সে ধনী হয়ে গেছে, মানে কয়েকদিন আগে ধনী হয়ে গেছে, এখন সে কি বড় লোক। এই এখন আরেকটা জিনিস আমরা আরো সুন্দর করে যদি দেখি, সেটা হলো প্রেজেন্সের সাথে পারফেক্টের যে তুলনা। প্রেজেন্টের সাথে পারফেক্টের তুলনা কয়েকটা পড়লেই আপনার এটা চলে আসে, আর ঝামেলা হয়। যেমন ইস এসে পিজ্জা, ইস এসে পিজ্জা, তো এটা হচ্ছে কি প্রেজেন্স। ইস হাবে পিজ্জা গেগেছেন, আমি পিজ্জা খেয়েছি। এখন যেটাকে প্যাটারেটমে বলি তাইলে কি হবে? ইস মানে এসএন এর প্যাটারেটম ফর্ম কি? আস মনে হয়, হ্যাঁ আমি এটার জন্য আস হবে, এসএন এর আস হবে। জার্মান কনজুগেট দেখেন প্যাটার্ন কি? ইস আস, আসতে, আস, বিয়ার আসেন, ইয়ার আস্ট, জি আসেন। তার মানে এটা কিন্তু দুটোটাই সঠিক, তাই না? দুটোটাই সঠিক হবে যে আমি পিজ্জা খেয়েছি, মানে আগে খেয়ে ফেলছি। আর এটা পারফেক্ট রূপে কি বলবো? ইস হাবে পিজ্জা গেগেছেন, শেষ। সেম কাহিনী, এর স্পিল্ড ফুটবল, সে ফুটবল খেলে। এর হাট ফুটবল গেস্পিল্ড, সে ফুটবল খেলেছে। তারপরে বিয়ার গেহেন ইন স্কিনো, আমরা সিনেমা হলে যাই, ঠিক আছে? এগুলো পড়ে দেওয়ার তো কিছু নাই, তাই না? এগুলো আপনারা নিজেরা পড়বেন, কারণ আমরা গ্রামারে একটিতে টাইম চলে যাচ্ছে। এক্সারসাইজটা এগুলো পড়ে ফেলবেন আপনারা নিজে। আরেকটা জিনিস আছে, সেটা আপনাদের জন্য মানে এটা বলতে পারেন, এটা আমি ইচ্ছা করে দিছি। এই যে কার জানি শব্দ হইতেছে, মিউট করে রাখেন। Die Reise nach Berlin, বার্লিন মানে বার্লিনের একটি ভ্রমণ, এটা সে করছে এবং করায় সেটা বর্ণনা করছে। ধরেন আমি আমার আপনাদেরকে বলতেছি আমি বাড়িতে গেছিলাম, এখানে গিয়ে এটা করছি, ওইটা করছি, এটা দেখছি, ওইটা দেখছিলাম, এই সেই করছি, সেগুলা কি পড়েছিলাম আগে সবগুলা, বর্তমানে কিন্তু কিছু নাই। তো এই আগের গুলা দিয়ে একটা ছোট্ট একটা টেক্সট আছে, এই টেক্সটটা ভালো করে পড়বেন। Letzte Woche bin ich in meinem Freunden nach Berlin gefahren. Wir haben viele Sehenswürdigkeiten besichtigt und sind in verschiedenen Restaurants essen gegangen.
দেখেন এখানে সবগুলা কি এই যে দেখেন এখান থেকে এখান পর্যন্ত দেখেন ইয়ার এই যে সবগুলা লাল দাগ দিয়ে এই পর্যন্ত হইছে পার্টিসিপ ওয়াই এটা হচ্ছে পার্টিসিপ ওয়াই আর সবটা হচ্ছে পারফেক্ট একটা বাক্য এবং আবার একটা আছে sind verschiedenen Restaurant essen gegangen এবং তারা কি করেছিল বিভিন্ন রেস্টুরেন্টে খাবার দাবার খেয়েছে সুয়াস্ট sind wir zum Brandenburger Tor gegangen প্রথমে তারা একটা এতে গেছে সেটা হচ্ছে ব্রান্ডেনবার্গার যে একটা রেস্টুরেন্ট আছে সেটা wo wir viele Fotos gemacht haben যেখানে আমরা কি করেছিলাম অনেক ছবি তুলেছিলাম danach haben wir das Berliner Museum besucht তারপর আমরা কি করেছি একটা মিউজিয়ামে বেজুকেন করছি und viele über die Geschichte der Stadt gelernt এবং কি সেখানে অনেক ধরনের শহরের ইতিহাসও আমরা দেখেছি এরকম আমরা হলো এটা ভালো করে পড়বেন এবার আসেন আমরা গ্রাউন্ডিং অ্যাক্টিভে আমাদের প্র্যাকটিসে যাই পারফেক্ট মিট haben এটা তো আপনারা পড়ছেন কত ক্লাসে না পারফেক্ট মিট haben এখন দেখেন এখানে কি দিছে এই যে প্রেজেন্সে আছে ইয়েটস heute এখন সে কি করতেছে আর পারফেক্টে আছে সে কি করছিল আগে সেগুলা যেমন এখানে দেখেন was hast du gestern gemacht একটু আগে যে আপু জিজ্ঞেস করছিলেন না যে প্রশ্নবোধক পেলে কিভাবে হবে সে লাস্টে থাকবে কিনা দেখেন এখন উত্তর পাইছেন সে যেভাবেই থাক প্রশ্নবোধক থাক ইয়ানাইন থাক নরমাল থাক যেটাই থাক পার্টিসিপ সোয় কোথায় যাবে বাক্যের লাস্টে আর প্রেজেন্সের সময় তো প্রেজেন্সের যা আছে তাই থাকে ওকে এখানে তাহলে আমরা বুঝিয়ে ফেলছি এই যে পজিশনগুলো বাস থাকলে পজিশন ভার্বে সব সময় সেকেন্ড পজিশনে থাকবে আর যেটা পার্টিসিপ সোয় বা পার্টিসিপ পারফেক্ট সেটা থাকবে লাস্টে আর বাসের যে বাকি অংশ থাকবে মাঝখানে এখন এটা যদি বলি এটা schreiben রিসার্চ সার্চটা কি করব আমরা আজকে লিখবো মানে আমাদের তো লিখবো না এটা কি শুধু haben দিয়ে ডিজাইন বারটা দেখতে হবে এখন একটা ওয়ানটা প্রথমটা বলেন তো দেখি কেউ বলতে পারেন কিনা আমলেন্ডে হাত gearbeitet হ্যাঁ বলেন আপনারা এখন কিন্তু আপনারা পূরণ করবেন আমি শুধু আপনাদেরকে মানে দেখাই দিব যে যদি সমস্যা হয় তখন হ্যাঁ বলেন hat am letzten Wochenende gearbeitet হ্যাঁ ভেরি গুড তারপর ich habe meine Freunde lange nicht gesehen হ্যাঁ ভেরি গুড তারপর was hast du getrunken was hast du getrunken কি পান করেছিলে ইয়ার না এখানে দেখা প্রশ্নবোধক চিহ্ন আছে habt ihr schon die Zeitung gelesen হ্যাঁ এই তো তারপর haben Sie die Grammatik verstanden হ্যাঁ ভেরি গুড verstanden wir haben ihr noch nicht gefragt fragen verb থেকে gefragt এই তো ভেরি গুড এবার আরেকজন বলেন 2 নাম্বারটা দেখি বলো রাসেল ভাই ইয়া হাত মানে মিলন ওয়াশা 2 নাম্বারটা বলেন একজন এখানে কি বলছে das war gestern এগুলা কি গতকালকে করা ছিল এখন আজকে আপনি এগুলাকে ইনফিনিটিভে বলবেন তো এখানে ভার্বটা কি সেটা বের করে ওইটাকে ইনফিনিটিভ ফর্মে বলতে হবে hat ein হ্যাঁ বলেন hat ein Mineral Wasser getrunken এটার getrunkener ইনফিনিটিভ হচ্ছে trinken হ্যাঁ ভেরি গুড তারপর hat gestern mit Freunden Deutsch gelernt এটা হবে lernen lernen হ্যাঁ তারপর hat gestern die Zeitung gelesen die Zeitung gelesen এটা হবে lesen Sie habe zusammen einen Film gesehen এটা হবে sehen কি কইছে ভাষা কি কইছে ভেরি গুড dann
এটা হচ্ছে তোমার ইনফিনিটিভ ফ্রম বা করতে হয় রেস্টুরেন্ট চলে গিয়ে আপনার গেগেসেন ইনফিনিটিভ বাই করতাম বুঝছো গেট্রুঙ্কেন এটা হবে এসেন und trinken কই হেডা দিন নাই এনো এটা দেয়ার গুড এটা নাই এবার আসেন এটা কি বলছে উন্ড হয়টে এটার আবার হয়টে লিখতে বলছে ওগুলো দরকার নাই এটা দিছি আমরা এটা একটু বেশি দিছ না এটা 3 নাম্বারটা এটা 3 নাম্বারটা কি এটা বলছে সাইবেন যে আনবোর্ডেন এখানে প্রশ্ন দিছে উত্তর দিতে হবে সেটা কিভাবে পারফেক্ট এখন এটা একজন বলেন আরেকজন ম্যাডাম বই তো আনছি এখন যে আপনার সাথে মিলে না আপনি আপডেট এটা বাসনা যে দুইজন পড়ছেন ওই দুইজন বাদ দিয়ে আরেকজন বই তো আপডেট পারছেন আছে তাড়াতাড়ি বলেন টাইম নেই আরো তো করতে হবে আমার জাইন ভার্বটা দেখতে না মিললে এখন কি মিলা তো মিলে তো রিকর্ড সরকার আছেন আচ্ছা কইলে সমস্যা নাই তো ম্যাডাম বলে সমস্যা আছে না ম্যাডাম আপডেট আরে পারছেন তোমার সমস্যা নাই কিন্তু রাসেল ভাই ঠিক আছে আমি রাসেল বলেন Das haben Sie gegessen? হ্যাঁ গেগেসেন Gegessen. হ্যাঁ Ich habe eine Pizza gegessen. হ্যাঁ Was haben Sie getrunken? হ্যাঁ Ich ইস হ্যাঁ ইস ist einen Kaffee. ইস ইস হবে ইস Ist ইস হবে এই যে একটা উজলে ভার্ব লাগবে না এই যে এখানের মতো ইস হবে Ich habe einen Kaffee. হ্যাঁ কাফে কি Kaffee trinken. না গেট্রুঙ্কন Getrunken, sorry. হ্যাঁ সরির কিছু নাই হ্যাঁ চেষ্টা করেন ওয়াজ Was haben Sie তুমি কি পড়ো gelesen? ইস Ich habe হ্যাঁ যাইটু আইনে সাইটুং আইনা যাইটু eine Zeitung গিলেছেন gelesen. হ্যাঁ এই তো ওয়াজ হাবেন জি গিলেছেন তারপর ওয়াজ হাবেন জি Was haben Sie gesehen? হুম Ich habe বারস্টেন আইনেন ফিল einen Film gesehen. হ্যাঁ ভেরি গুড তারপর Was haben Sie mit স্পিল verstanden? হ্যাঁ ফার্স্ট স্ট্যান্ডার্ড তো জানেন তো না না জানলে এটা শিখে ফেলো ফার্স্ট স্ট্যান্ডার্ড মানে বুঝতে পারা যে আপনি কি বুঝতে পারেন না হ্যাঁ আন্ডারস্ট্যান্ড ইয়া তো তাহলে কি হবে ইস Haben ইস হবে habe 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 das ফুসবল গিসপিল verstanden. নিস্ট ফার্স্ট স্ট্যান্ডার্ড Nicht verstanden. এই তো মাত্র very good. ফার্স্ট টাইমের 7টা দেন বলেন নাই কে আরেকজন আছেন রাসেল ভাই আরে ভাই আমি পারি না এখন কি রাসেল ভাই বলছেন আরেকজন রাসেলুর রহমান ভুইয়া ভাই আপনি আছেন জি ম্যাডাম আছি একটু বাইরে আছি ও আচ্ছা বাইরে আছেন রিকর্ড সরকার ও মনে হয় নেটের প্রবলেম আচ্ছা ঠিক আছে তাই আমরা কিছে কইলে না কেন আমি দিমু তো দিদি তো প্রায় কই দিল না তোমারে তাইলে এখন এটা তো পারছেন না এখন এই যে এটা হচ্ছে মিলান এটা আর আমি সময় দিলাম না এখানে 4 নাম্বার আর 5 নাম্বারটা যদি করতে পারেন তাইলে দেখবেন যে এটা শেষ ঠিক আছে যে এখান থেকে ভারবাইন না এখানে মিলাবেন এই দুইটা আপনারা করবেন ওকে এটা কি হোমওয়ার্ক থেকে হ্যাঁ হোমওয়ার্ক হিসেবে তো সবগুলাই করবেন মানে প্রত্যেকটা অধ্যায়ের আপনি এখন পড়ছেন পারেন ঠিক আছে কিন্তু আবার কিন্তু এগুলা রিভাইজ দিয়ে লিখে ফেলবেন ঠিক আছে শুধু উত্তরগুলা লিখলে তো সময় বেশি লাগে না তাই না তবে 4 নাম্বার আর 5 নাম্বার নিজেরা করবেন এবার আসেন এবার জাইনেরটা দেখি জাইনের ক্ষেত্রে কি করছে 4 নাম্বার আর 5 জাইনের ক্ষেত্রে দেখেন কি বলছে এইচডব্লিউ লেখো মাইস্টেন্ট ভার্বেন বিল্ডেন পারফেক্ট সুন্দর করে লেখো হবে আমি যে কথাটা একটু বলছিলাম যে বেশিরভাগ ভার্বটা কি হয় বিল্ডেন তৈরি করে পারফেক্ট মিট haben die ich habe gearbeitet ich habe gegessen ich habe geschlafen nur wenig Verben bilden perfekt sein nur wenig শুধুমাত্র কিছু ভার্ব আছে যারা সাইন ভার্ব দিয়ে আচ্ছা এটা পারফেক্ট মিট যায় যেটা আমরা ঠিক আছে তো কি সে এখন কি কমু এবার দেখেন কি বলছে পজিশন না বাইরে তো হুনতাছি না মানে পরিবর্তন বই এখানে দেখলাই তুমি পজিশন যখন চেঞ্জ হয় যে কোনো কিছু একটা যখন পজিশন চেঞ্জ হয় সিচুয়েশন চেঞ্জ হয় তারপরে বড় হওয়া মানে একটা থেকে আরেকটা কাজে যাওয়া যে একটা থেকে আরেকটা কাজে যাওয়া মানে দুইটা জিনিস একটা হচ্ছে পজিশন চেঞ্জ যেমন বিছানা শোয়া থেকে উঠে দাঁড়াইছে এটা হচ্ছে আপনার জাইন ভার্ব ব্যবহৃত হবে আবার সিচুয়েশন চেঞ্জ সে ঘুমাইছিল এখন এই যে জেগে আছে দেখেন
এই যে এখানে তাকায় আছে আর এখানে ঘুমাইতেছে, তার মানে দুইটাতেই কিন্তু চাইল্ড ভার্ব বলতে হবে। আবার এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, বাসা থেকে যাচ্ছে অফিসে, অফিসে কাজ করতেছে, তার মানে সে চেঞ্জ হয়েছে। আউটকে স্ট্যান্ডার্ড মানে কি উঠা, আর আউটকে বা মানে জেগে ওঠা, এটা হচ্ছে জেগে ওঠা, আর এটা হচ্ছে একেবারে উঠে দেওয়া। আচ্ছা, আউফস্টান্ডেন আর হচ্ছে আউফওয়াকশন, দুইটা। একটা হচ্ছে উঠা, ঘুম থেকে উঠা মানে দাঁড়ানো, আর একটা হচ্ছে কি শুধু জেগে উঠা। আর গেগাঙ্গেন কোত্থেকে আসছে? গেহেন থেকে। গেবাকশন কোত্থেকে আসছে? ভাকসেন একটা ভার্ব আছে, ভাকসেন, সেটা হইলো মানে বড় হওয়ার, বেড়ে উঠা। এই যে ছোট থেকে বড় হয়েছে। হ্যাঁ, সে ছিল কি এত মিটার, এত ছোট ছিল, এখন বড় হয়েছে। এখন এখানে যে ভার্ব গুলা আছে এইগুলা খাতায় লিখতে হবে 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 100%। হ্যাঁ, বাড়ি কাজ লিখেন অথবা স্ক্রিনশট নেন। এই স্ক্রিনশটে দেখবেন যে এই যে আফারেন থেকে ফাল পর্যন্ত, আফওয়াকসেন থেকে ভ্যারেন পর্যন্ত সবগুলা ভার্বের আলাদা করে লিস্ট তৈরি করবেন, করে আপনার খাতায় লিখবেন, সেটার পার্টিসিপল সোয়াই করবেন, ঠিক আছে? এবং সাথে যদি আপনি পারেন সেটার সাথে প্যাটার্নটুকু শিখে ফেলবেন, এবং সাথে এটা কনফিগারটাও শিখে ফেলবেন। গেহেন তো পারেনি, আনকমনও পারেন বা কমনও তো পারেন, যেহেতু আপনাদের শেষ, ফলেনও তো পারেন, পারবেন সবগুলাই পাওয়া। তাহলে এখন এখানে যে ভার্বগুলা আছে সবগুলা কি করতে হবে? খাতায় লিখবেন, অবশ্যই লিখবেন, সেগুলা গ্রুপে জমা দিবেন, এবং সেগুলার পার্টিসিপ সোয়াই শিখবেন, সাথে প্যাটার্ন শিখে ফেলবেন, সাথে এটার কনজুগেটটা একটু দেখে ফেলবেন। এই যে এখানে গিয়ে সার্চ দিলেই তো চলে আসবে সবগুলা, আলাদা করে তো আর বের করতে হইতেছে না, তাই না? যেমন এখানে যদি সার্চ দেন আপনি আনকমন, ঠিক আছে? এই যে দেখেন আনকমন, কমন 130টা ভার্বের যে লিস্টটা দিছে, কমেন আন, কমেন আন, কি ছড়া বার আনকমন কোন হ্যাঁ aufstehen laufen জি Humor হ্যাঁ জাহিদুল কিছে জি পর কথা তো শুনতেছি না। ও মারা গেছে বেটা, বাদ দাও আপনি আপনার। তারপর বলেন আপনার সমস্যা কেটে আসতেছে কথা। আচ্ছা, কথা আসুক তারপর। আরে আপনি এখন আসেন, এখন এটা সাইন দিয়ে আমরা কি করবো? এটা আমি কথা আপনার কথা বাচ্চা বাচ্চা আসতেছে। কোনটা 62 পৃষ্ঠা মিলবো না? ইয়াদা শিরোনাম দাও প্রথমে, তারপরে এটা মিলানো, এটা বিষয় না। তারপর 3 নাম্বার, 5 নাম্বার শেষ। তাড়াতাড়ি করতে হবে, আবার আপনাদের টাইম হয়ে গেছে। আজকে স্পিক করবেন আপনারা। ম্যাডাম নেটে সমস্যা হচ্ছে, কথা একটু শোনা যায় না, কথা শোনা যাচ্ছে না ম্যাডাম। কথা কেটে কেটে আসতেছে, কথা শোনা যাচ্ছে না। আমার হ্যাঁ আপনার আমার জি আপু, আপনার ওখানে নেট প্রবলেম।
সবার কথা শুনতে পারতেছি। এই ইলন মাস্ক এটা আস্তাগফিরুল্লাহ রোজা মাসে কি দেখায় ছি মেক্সিকো ভ্যাকেশন হয়ে যাচ্ছে গায়ে ম্যাডাম চলে গেছে বাস আসিফ ভাই আবার আসবে ফিরে বাংলা মাটির আসিফ ভাই স্পিকিং 1 2 3 জন 4 জন আসিফ ভাইয়ের সাথে সুইং করতে মজাই লাগে আচ্ছা পাপেট রাখে পাপেট কোনটা 5 জন 4 জন দেখা যায় না আরেকজন রিকত সরকার নাই কত কেসে তো নেট সমস্যা বন্ধ আপনি কই আপনি আসেন তাড়াতাড়ি কত লাগতেছে আচ্ছা তুমি কি সত্যি ফোন দিতা রিকত রে হ্যাঁ সাহেব আপনার কি ক্লাস শেষ? এবার কি মনে হয় ফোন তো মনে হয় শোনা যায়? হ্যাঁ আপনার ক্লাস কি শেষ? আমার হ্যাঁ মোটামুটি শেষ, একটু ছিল। এখন কথা শোনা যাচ্ছে ভাইয়ারা? জি জি হ্যাঁ কথা শোনা যাচ্ছে। জি জি শোনা যায়। আরে আমরা তো লাস্টেই চলে আসছিলাম, এখন রেকর্ডটা তো অফ করে দিতে হয়েছে। হ্যাঁ এটা মেন পড়া তো আমরা বলেই দিচ্ছি, আমরা ওখানে লিখে দিব না। কেউ একটু বাড়ি কাজগুলো প্রতিদিন একটা কাজ করবেন, যে কেউ একজন রাসেল ভাই, উমর ফারুক রাসেল ভাই, আপনি একটু লিখে দিয়ে বাড়ি কাজগুলো। তাইলে হ্যাঁ তাইলে বাড়ি কাজ কি দিবেন? আচ্ছা স্ক্রিন শেয়ার হয় না, স্ক্রিন শেয়ার দিচ্ছি। আসিফ তুমি আমি কেটে গিয়ে চলে যাবো, তো রান্না করবো, তুমি স্ক্রিন শেয়ার করে তারপর ওনাদেরকে পড়াই। আপনার ওই যে 24 আর 25 বায়না খাবেন পাচ্ছেন? হ্যাঁ 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 ওইগুলার সবগুলা করলেই হবে। আসিফ আসিফ হ্যাঁ রেকর্ড করবা যে তোমারটা, আর ওই যে রিকত সরকার ওই যে ও নাই তো, ওইগুলা আবার ক্লাসগুলা দেখতে চাই। ঠিক আছে, আজকে তো রেকর্ড করা যাবে না, নেক্সট ক্লাসে রেকর্ড করা লাগবে। রেকর্ড করা যাবে না? তাহলে আমার রেকর্ড চালু করে দিই, তাহলে আমারটা হ্যাঁ আপনারটা চালু করে দাও। আচ্ছা বেশিক্ষণ তো সময় না, ওয়েট, রেকর্ডটা আগে চালু করি। ল্যাপটপে কি রেকর্ড করা যায়? কেমনে দেখি কেমনে করে প্র্যাকটিক্যাল করব এখন না আমি আমার তো তাহলে আমি ল্যাপটপে করলে পারি, মোবাইল দিয়ে কষ্ট করে জুবাইর বলি তো দরকার। আমি স্পেশাল করি স্ক্রিনশট করলে কেমনে হবে? রেকর্ডটা আগে চালু করে দিই। ও আচ্ছা রেকর্ডটা আগে চালু করি, ওয়েট দেখি কেমনে করে। হ্যাঁ দাঁড়াও, আমার একটু কথা আছে, ওদেরকে কথাগুলো বলে দিই যেন আর যে দেখবে সে বুঝতে পারবে। আচ্ছা আমাদের যেহেতু নেট প্রবলেম ছিল আর টাইমও শেষ, আমরা জাইন ভার্বের এগুলা করা হয় নাই। আপনারা এই জাইন ভার্বের এগুলা 1 তারপর 2 নাম্বার এটা করার দরকার নাই, তবে এখানে একটা জিনিস শিখবেন, সেটা হলো এই যে এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো শিখে ফেলবেন। ঠিক আছে, শুধু এই 2 নাম্বারের লাস্টে যে প্যারাটা আছে এটার ওয়ার্ডগুলো শিখবেন। 3 নাম্বার 4 নাম্বার 5 এগুলো আপনারা বাসায় আর পাশাপাশি সুন্দর করে লাগা, সুন্দর করে না ভালো হাবেন ভার্বেল যেটা আছে সেটা যে বাড়ি কাজগুলা 1 থেকে 5 পর্যন্ত সবগুলো আবার রিভাইজ দিবেন। এটা হচ্ছে বাড়ি কাজ। আর হলো একটু যে এটা আরে গাড়ি লাগবে না, তুমি কথা দিতে হও। ঠিক আছে গাড়ি তো লাগবে। ওকে এবার আসি আমরা আমাদের স্পিকিং ক্লাস। আজকে স্পিকিং ক্লাসের জন্য তাইলে সবাই রেডি হন। ওই তো রিকত সরকার আসছে। আপু আপনার জন্য রেকর্ডটা আবার চালু করছি, ঠিক আছে? তাইলে আমি স্ক্রিন শেয়ার করে চলে গেছে তো আমি দেখতে পারি নাই। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, রেকর্ড আছে, ওই রেকর্ডটা আমি ক্লাসে। আচ্ছা আচ্ছা আর তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি, আর রেকর্ডটা স্ক্রিন শেয়ার অফ করলে কি রেকর্ড চলে যাবে নাকি? না 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 আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি করাও, আমি আসি বলতে আমি একটু রান্না করে। আজকে তো পার্টিসিপেট করাইছেন না? হ্যাঁ 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 পার্টিসিপেট। প্রথম কাজ হলো এদের, আচ্ছা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। প্রথম কাজ হলো আপনারা দুইটা পার্টিসিপেট সেন্টেন্স তৈরি করবেন। একটা হলো আপনি আজকে সকালে কখন আসিফ ভাইরে দেখলে কনফিডেন্স বাড়ে, সবাই এই দুটো বাক্য লেখেন। রয়েছে বাংলাটা কিন্তু রয়েছে। পার্টিসিপেট তো আজকে আমরা টাটকা করছি, টাটকা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি। পারবেন না? হ্যাঁ লিখে দেব ওইটা ভাই। এখানে
বলতে হবে, লেখালেখির কাজ নাই। চ্যাট বক্সে লিখতে পারেন, আর না হলে যদি ছবি তুলে দিতে চান ছবি তুলে দিতে পারেন। লেখা যায় চ্যাট বক্সে লিখেন, তাহলে আসিফ আপনাদেরকে দেখিয়ে দিব। চ্যাট বক্সে লিখে দেন। কি লিখবো? তাহলে তুমি ক্লাস করো, আমি রেকর্ড চালু করে দিলাম। ওকে ওকে, এই যে মেসেজের অপশন আছে, মেসেজ বক্সে পাঁচটা সেন্টেন্স লিখে দিতাম। মেসেজ অপশন সেন্ড করেন। সেন্টেন্সটা কি ছিল ভাই একবার একটু বলুন। আচ্ছা, প্রয়োজনে আপনারা সবাইকে বাংলা লিখে নেন। প্রথম হলো, আপনি আজকে সকালে কয়টা বাজে ঘুম থেকে উঠছেন? ধরেন বাংলা এইভাবে লিখবেন, আমি আজকে সকালে 8টা বাজে ঘুম থেকে উঠেছি। আমি আজকে সকালে 10টা বাজে ঘুম থেকে উঠেছি। আরেকটা হলো, আমি আজকে দুপুর 2টা বাজে গোসল করেছি। পার্টিসিপেট ছয়টি কিন্তু অবশ্যই এটা অতীত ফর্মে লিখতে হবে। এটা কিন্তু অতীত ফর্মের বাক্য, বর্তমানে না। ভুল হোক, আপনারা যেহেতু আজকে পার্টিসিপেট শিখছেন, পারফেক্ট শিখছেন, ভুল হোক সমস্যা নাই, ট্রাই করেন। আমি দুই ধরনের ভাব দিচ্ছি, আশা করি দুইটা। ভাইয়া ঘুম থেকে উঠাকে কি বলে? আপনি দেখেন, কি বললেন ভাইয়া ভার্বটা? ভাবটা হলো আপস্টেহেন। বানান বলেন। আমি দুইটা দিছি, দেখেন একটু হয়েছে কিনা। এর স্ক্রিন তো বড় গান। তোমার বার সার্থ দেও, তোমার অপেক্ষা করতেছে। রাসেল ভাইয়া কবে দিব? বাইরে আছি না। আচ্ছা, এটা জানা না। প্রতিদিন বাইরে থাকবো না আমরা। না না, কি কয় 4 দিন হতো, আর একদিন। চারটা ক্লাসের পরে আর বাইরে থাকা হইব না। 4টা ক্লাসে কি 20%? 4টা ক্লাসে প্রস্তুতি নিব। হোস্ট যদি কিছু না পারে তাহলে কেমনে? আমি এখন এনে হোস্ট, আমি যদি না পারি প্রশ্ন করবো কেমনে আর কি করবো কেমনে? আমার আগে বেশি পারতে হবে, তারপরে প্রশ্ন করে যেন ইয়া করতে পারি। আমার একটু সময় দরকার, এখন বাইরে যাই। আচ্ছা ফাতেমা আপু, আপনি কি দুইটা সেন্টেন্স কি না একটা সেন্টেন্স কি দিবেন? হ্যাঁ, কোনটা নিব বলেন? কোনটা নিব না পাঁচটা নিব? আপনার কোন সেন্টেন্সটা নিব? উপরের সেন্টেন্সটা নিব না নিচের সেন্টেন্সটা নিব? ফার্স্টটা
ওকে 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 মানে সেম ভাবেই বাদ চলে গেছে। আরেকটা লেখেন, আরেকটা হলো কখন ঘুম থেকে উঠছেন? আমি বাইরে আছি। ঘুম থেকে না, সরি, কখন গোসল করছেন? আমি আজকে আরেকটা কথা, কেউ কারোটা ফলো করবেন না, ওকে? কেউ কারোটা দেখবেন না। দেখতাছি তো। সেকেন্ড সেন্টেন্সটা কি ছিল? আমি 2টা দিয়ে গোসল করেছি। আপনি লিখবেন আপনি কখন গোসল করছেন। আমি আজকে দুপুর 2টা বাজে গোসল করেছি। তাই গোসল করছেন, লেখতে পারলে আমি গোসল করছি, আমি লেখতে পারলে আরে সমস্যা কি? ভিডিওতে পড়াবে দিব তো, আর এমনিতেই ফ্রেশ না, রিল্যাক্স। আজ ভিডিও দিব না, এটি দিব। আচ্ছা আমার বকাই দিছে, এটা কি সে দিব? একটু দেখ থাকবো। ম্যাডাম দিছে নি কালকা? কিরে ভাই, এইগুলা কি মানুষের মনে করো বর্তমানে কিছু কিছু দেওয়া যায় বেচেলার ফুলা পাই না, কি সমস্যা? কি হলো? কি হ্যান্ডি হ্যান্ডি বেলুন মাইন্ডসে কি চিন্তা করবো, তাহলে এত জীবন যাবো না। না না সবাই তাড়াতাড়ি শেষ করেন, সবাই কিন্তু একটা একটা লিখছেন, ওকে? এক রাজা ভাই কিছু লিখছেন, জুবাইল লেখো। তারপর আরেকটা লেখেন। আমি ফটো দিয়েছি। হ্যালো, আচ্ছা ফটো না দিয়ে যেখানে জুবাইল লিখে দাও। হ্যালো, যেটা আসলে লিখে দেন আপনি, তাহলে আমি কপি করে আপনাদের ভুলগুলো সংশোধন করতে পারবো। নাই হয়ে গেছে। আমি সেকেন্ডটা দিছি দেখ। জুবাইল 70 কষ্টে আছে। গেছে কই এতে? কেন জুবাইল এবার আমার ফোন রাখিয়া গেছে কি ঘুমো। জুবাইল তো সুখে আছে। আমরা স্টার বানাই দেবো কাটা। মাইক ছাড়তা ছাড়িয়ে দিতাম, পড়ে যাও। আরে দিতা, হাই হাই দাও দাও, বড় একটা বানাও। আরো নেই ওই রাস্তায় আছে তো টায়ার ভাবছিস। ঠিক আছে। আপাতত থাক, যে যত ফ্লেক্সিবল এই পর্যন্ত থাক। এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করি।
প্রথমে এটা আসি আমরা, এটা বাকি সব ঠিক ছিল, এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু পার্টিসিপ ফর্মটা এটা পার্টিসিপ ফর্ম কেমন হবে? আউট গেস্টেহেন হবে না, আউট গেস্টান্ডেন। আউট Tamida. Out gestanden. Okay? Jubair है जुबाir है दे. হ্যাঁ জুবাইর। Hello जुबाir. Abstehen, abstehen এর পার্টিসিপ ফর্ম কি হবে? Out gestanden. जुबाir. তারপরে তো বাকি সব ঠিক ছিল। চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই আজকে পরের নাই পার্টিসিপ তো চেঞ্জ হয়ে যায়, অনেকটা চেঞ্জ হয়ে যায়, আবার অনেকটা টি যুক্ত হয়, কে শুরু হয় এবং লাস্টে টি যুক্ত হয়। আজকে তো দেখছেন মনে হয় না? আজকে তো দেখাইছি এটা। হ্যাঁ হইলো আজকে প্রথম থেকে আমি এটা করাইছি, কারণ আমাদের টাটকা শিখতে হবে। আস্তে আস্তে আজকে পারফেক্ট হবে না জানি, কোনো সমস্যা নাই, আমরা ভুল থেকে পারফেক্ট শিখবো, এর জন্যই আজ কি করা। মোটামুটি এটা এটা যে লিখছেন সে কি বুঝতে পারছেন এখানে বিন হয়েছে কেন? না জি ভাই। হ্যাঁ, তাহলে বলেন বাকিরা বুঝতে পারো। এটা তার অবস্থার পরিবর্তন হয়েছে। ইয়েস, ঘুমে থাকা অবস্থায় ঘুম থেকে ওঠার পর অবস্থা পরিবর্তন আরেকটা, একটা স্থির আর একটা চলমান। ঘুম থাকা অবস্থা আমরা স্থির, ঘুম থেকে যখন উঠে গেছি তখন আমরা চলমান। সাধারণ এক মিনিট ওয়েট। ठीक है बता करना है সবাই চুপ কেন? What happened? What happened? কি কয়? পাস মার্কস দো। What happened? টিচারটা কই গো? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো জাহিদুল ভাই। হ্যালো জি ভাই। ভাই আছেন? আমরা জার্মানিতে কথা বলি, যে যা পারি তাই বলি। ক্লাস হবি হ্যাঁ স্যার চলে গেছে না আসিফ ভাই? মানে আমরা জার্মানিতে কথা বলি আর কি, বলছি যে যা পারি তাই বলি জার্মানিতে। ওকে ওকে, ক্লাস বিগিন। বিগেটা চিনেন? চিনেন? ওয়াস মার্কস দো। Ich mache Unterricht mit. Wo wohnen Sie? Ich wohne in Uttara von Dhaka. হ্যালো। হ্যাঁ, আসিফ ভাই কারেন্ট গেছে, বুঝছেন, আমরা এক জ্বালাতে আছি।
আচ্ছা আমি তাহলে কন্টিনিউ করি যে এখানে আপনারা যে এগুলা দিচ্ছেন এগুলো একটু চেক করি। রেজাভাই দিচ্ছেন স্পিড হয়েছে তুমি ক্লাস কিনছো এর মানে এই না যে তুমি সবাই মানসিকতা কিনে নেছো। নিজের উত্তপ্ত ভাব মনে করে তখন যে একটা গোসল করা নিয়ে বলছে আর একটা ঘুম থেকে উঠার বলছে একটু বানানো হয়েছে। আচ্ছা বন্ধ করে দাও, চুলে আমি আসতেছি। স্ক্রিন শেয়ার আমি করে দেখি। সবাই দেখতে পাইতেছেন মেসেজ গুলা? সবাই দেখতে পারতেছেন এই যে এখানে মেসেজ গুলা? জি আপু। আরো আছে জাহিদুল ইসলাম ভাই বলছেন যে হ্যাঁ এটা ঠিক আছে। ইসহাবে heute aktuell geduschen বানানটা তো আমার কাছে কেমন লাগতেছে? এটা একটু বানানটা দিয়েছে আপু, এটা দিয়ে ডুশ করবে না, এটা তো পারফেক্ট করতে বলছে। এটাই হবে। এটা একটু দেখি জি আপু, এটা গিয়ে দুষ্ট হবে, রিভার্স হতে দেখছি বলে। হ্যাঁ হ্যাঁ আমিও তো এটাই বলতেছিলাম। আচ্ছা তার মানে এটাতে একটু প্রবলেম আছে। আচ্ছা তারপরে আসেন ich bin heute 8 Uhr aufgestanden। ঠিক আছে, ich bin heute আপু এটা ভুল, aufgestanden হবে। aufgestanden? হ্যাঁ aufgestanden। gestanden কি বুঝতে পারা কি যে আমি আজকে বুঝতে পারছি না? বুঝতে পারা তো না, এটা ঘুম থেকে উঠা বলছে একটা, আর একটা বলছে যে আমরা মানে 2টা বাজে গোসল করছে, এরকম মানে গোসল করছে। এটা পারফেক্ট টেন্স করতে বলছে। আচ্ছা যাই হোক, এখন তাহলে বুঝতে পারছেন যে কি হবে? না না বুঝিনি। জি বার্ডেন, হ্যাঁ বার্ডেন হবে। ঠিক আছে ওকে, তাহলে এইভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ বানানো প্র্যাকটিস করতে। আমার এটা হয়েছে না যে ইসহাবে। হ্যাঁ হ্যাঁ এখন হয়েছে, প্রথমটা হয়নি, পরেরটা হয়েছে। উপরে হয়েছে এখানে খেলাটা কি? খেলাটা হলো ওয়ার্ডের খেলা, ভার্বের খেলা। যখন আপনি যে ভার্বগুলো আমি আপনাদেরকে দিচ্ছি 130টা ভার্ব, ওইগুলো আগে শিখবেন। আর পাশাপাশি জাইন ভার্বের যে আমি ভার্বগুলো দিছি বলছিলাম না যে বারবার যেগুলো অবশ্যই লিখতে হবে, পড়তে হবে বলছিলাম না গ্রামাটিক অ্যাক্টিভ থেকে? জি হোমওয়ার্ক দিলেন। হ্যাঁ ওইগুলা কিন্তু ভালো করে পড়ে ফেলতে হবে, তাহলে দেখবেন যে ভার্ব নিয়ে আর প্রবলেম হবে না। এখন আপাতত জাইন ভার্বের এখানে যে ভার্বগুলো আছে, এই যে এখানে যে ভার্বগুলো আছে এগুলো পড়লেই হবে। Participate perfect। এটা তো হবে না। এই যে এখানে যে ভার্বগুলো আছে এগুলো আপাতত শিখলেই হবে, পরে দেখবো কি আছে না আছে এটা পরে। ঠিক আছে, এবার আসে না স্পিকিং যেহেতু করাইতে হবে, একটু স্পিকিং করাই দেখি আপনাদের। স্পিকিং এর আমার কাছে আছে ডায়লগ করি আমরা। হ্যাঁ ডায়লগ বেশি টাইমও নাই, নামাজ পড়তে যাইতে হবে। আচ্ছা পিডিএফটা করি, আপনাদেরকে ডায়লগের পিডিএফটা দিয়ে দিব না গ্রুপে আজকে। এখানে ডায়লগ আছে কয়টা? 3টা ডায়লগ আছে। আচ্ছা ডায়লগ গুলা কিভাবে পড়ে? ডায়লগ গুলো এখন থেকে পড়লে কি হবে সেটা হলো যে পরীক্ষায় কিন্তু আপনাদের যে পরীক্ষায় যে স্পিকিংটা দিবে ওখানে কিন্তু পার্টনারের সাথে কথা বলতে হবে, পার্টনারের সাথে একটা প্ল্যান করতে হবে। ঠিক আছে, যে কোনো একটা বিষয় নিয়ে ওরা একটা বিষয় দিয়ে দিবে, ওই বিষয় অনুযায়ী আপনাকে প্ল্যান করতে হবে।
তো এখন থেকে আগে থেকে সূত্র আমরা পড়ি। যেমন আমি বলতেছি যে হুররা endlich habe ich die Prüfung 1 hinter mir, মানে সে কি করছে যে আমি বলতেছি যে হ্যাঁ অবশেষে আমি আমার পরীক্ষা শেষ করেছি। এটা হচ্ছে মানে ডায়লগের বিষয়। তারপর হচ্ছে ich habe Hunger, aber bevor ich nach Hause gehe rufe ich meine Freundin an. আমি ক্ষুধার্ত, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমি আমার বান্ধবীকে ফোন করছে। কি বলছে? হ্যালো মায়া, wie geht's dir? এটা মানে অবস্থানটা বুঝাইছে। হ্যাঁ, সে হয়েছে আপনাকে এই যে প্রথম যে 2 লাইন, এটা হচ্ছে ওইখানে অবস্থানটা বোঝে। অবস্থান বলতে ধরেন যে আমরা একটা নাটক দেখি না, নাটকের প্রিভিউ হয়েছে এটা, যে সে তার পরীক্ষা শেষ করছে, এখন সে ক্ষুধার্ত, বাড়ি যাওয়ার আগে সে তার বান্ধবীকে ফোন করছে। এবং ফোনে যে কি কথাগুলো বলছে ওইগুলো আমরা ডায়লগ হিসেবে পড়ি। সে কি বলছে? হ্যালো মায়া, wie geht's dir? তুমি কেমন আছো বা তোমার কেমন যাচ্ছে? তারপর ও বলতেছে হ্যালো মার্ক, mir geht es sehr gut, danke. Soll mir আমাকে বলো wie deine B1 Prüfung gelaufen ist. B1 না, এটা A1 হবে। তোমার যে A1 পরীক্ষাটা সেটা কেমন হয়েছে? কে বলতেছে? মার্ক বলতেছে। তারপর বলতেছে যে großartig, খুব ভালো। ich bin sicher, আমি নিশ্চিত, dass যে ich die Prüfung mit guten Ergebnissen verstehen werde, মানে আমি নিশ্চিত যে পরীক্ষাটি আমি ভালো ফলাফলের সাথে উত্তীর্ণ। এখন এখানে দেখেন যে ওয়ার্ডগুলো পারেন না, এটা আমি আজকে আপনাদের গ্রুপে দিব, যে ওয়ার্ডগুলো পারেন না সেগুলো আগে শিখে নিতে হবে। যেমন হয়তো শিক্ষা হতে পারেন না, বা এরগেবনিস হতে পারেন না মানে ফলাফল, ফার্স্টেহ্যান্ড মানে উত্তীর্ণ হওয়া, ভ্যার্ডেন মানে ওই যে ভ্যার্ডেন ভার্ব, এটা হচ্ছে কি ওই যে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। und was machst du jetzt? এবং তুমি এখন কি করবা সে জিজ্ঞেস করতেছে, ওর বান্ধবী জিজ্ঞেস করতেছে। ich höre, আমি শুনছি, bist in der Küche, আমি শুনতে পাচ্ছি তুমি কি রান্নাঘরে রান্না করতেছো, রান্নাঘরে আছো। du kochst bestimmt etwas, oder? তুমি কি এখন কিছু রান্না করছো, তাই না? মানে ওকে বলতেছে মানে যে রান্নাঘরে টুংটাং শব্দ হইতেছে, সে বলতেছে আমি তো শুনতে পাইতেছি তুমি রান্নাঘরে শব্দ করতেছো, তুমি কি এখন রান্না করতেছো, তাই না? সে বলতেছে ইয়া genau, হ্যাঁ। du hast sicher Hunger, তুমিও কি ক্ষুধার্ত? সে জিজ্ঞেস করছে যে তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। willst du heute bei mir zum Mittagessen? তুমি কি আজ আমার সাথে দুপুরে খাবার খেতে চাও? ich koche gerade dein Lieblingsgericht, মানে সে মানে প্রিয় খাবারের একটা আইটেম, স্পাগেটি বোলোগনেজে। আরে বাবা, কত কত বোলোগনেজে, মানে এটা হচ্ছে একটা খাবারের নাম। হে ম্যাডাম ভিটু কেমনে দেব? এর নামগুলো আর খাবারের নামগুলো আছে, এগুলো বুঝাই দেয় না, মুখে আসে না। আচ্ছা, যাই হোক, সে বলতেছে যে তুমি কি আমার সাথে দুপুরে খাবার খেতে চাও? তাহলে আমি এখনই তোমার প্রিয় খাবার স্প্যাগেটি বোলোগনেজ যেটা আছে সেটা রান্না করছি। সে বলতেছে আসবো, অবশ্যই, এটা খুবই খুশির সাথে সেখানে আসবো। গ্লাইশ মায়া, শীঘ্রই দেখা হবে মায়া। শেষ। দেখেন এখানে যে কথাগুলো বলছে, এখন এগুলো আপনারা কোনো ওয়ার্ড এমন আছে যে একটা দুইটা পারেন না, অবশ্যই থাকতে পারে, সমস্যা নাই, ওগুলো আগে শিখবেন। শিখে আপনার যে পার্টনার আছে, এই পার্টনারের সাথে বাংলাগুলো তো বলবেন না, বাংলাগুলো তো শিখে ফেলছেন সবাই, তারপরে একজন আরেকজনের সাথে কথাগুলো বলবেন। যেমন হ্যালো মায়া, wie geht's dir, হ্যালো মার্ক বা হ্যালো আরেকজনের যে নামটা বলবেন সেটা, তারপরে একজন আরেকজনের সাথে কথাগুলো হয়েছে এগুলো। তাহলে আসেন আমরা একটু প্র্যাকটিস করি 10 মিনিট 15 মিনিট পরে আমরা এগুলো আপনাদের বোঝাই দেবো যে কিভাবে করতে হয়। আর আপনাদের যেটা বলছিলাম যে একজন আরেকজনকে হেল্প করার যে বিষয়টা, সেটা কিন্তু করতে হবে গ্রুপ ওয়াইজ। আমি গ্রুপ দিব আর একটা দুইটা দিন পরে একটা দুইটা ক্লাস যাব, যখন বই আমরা স্টার্ট করবো তখন একজন আরেকজনকে সময় দিবেন যে আসেন আমাকে একটু সময় দেন, বা একজন আরেকজনের কাছে সময় চাইবেন
কেন সময়গুলো চাইবেন? A1 যেভাবে হোক, মানে বকরচক্কর হোক বা ভালো করে পাশ করে হোক, যেভাবে হোক গেছে। A2 যদি স্পিকিং এখন থেকে না করেন তাহলে কিন্তু হবে না। আমরা স্পিকিংটা রাখছি। এখন এখানে আমার এখানে বলতে পারবেন একবার, ঠিক আছে না? কিন্তু আপনারা যখন নিজেরা নিজের একটা টাইম নিয়ে পড়বেন, নির্দিষ্ট টাইমে, ওখানে আপনারা পড়তে পারেন প্রয়োজনে 10 বার। ওটাতে তো কারণ নিষেধ নেই, তাই না? ওটাতে কি কারণ নিষেধ আছে? কোথায় বলছিলাম সেটাই তো হারাই ফেলছিলাম। আচ্ছা তুমি যে জানো আইসা কয় মাস হয়েছে? 3 মাস হয়েছে। 3.5 মাস হয়েছে। 3.5 মাস ধরে বাসায় আছো? তাহলে এখন এটা পড়েন, দেখি কে কে পড়তে চান। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস। দুজন পড়বেন, দুজন। তারা রেজাল্ট দেখবেন পড়তে আসবে। এখান থেকে বলবেন হ্যালো, হ্যালো দিয়ে ওই একটু রাজনের নাম তাহলে বুঝতে পারবেন। বিগেটস না, বিগেটস, বিগেটস অ্যাজ ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে এবার, ঠিক আছে। আমরা দিন দিন সরকারি। হ্যালো মায়া, বিগেটস ইজ ক্লিয়ার। হ্যাঁ আপু আমি করবো? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। So Mark, mir geht es gut, danke. Erzählen mir, wie deine A1-Prüfung gelaufen ist. Das weiter ich bin schneller, dass ich den Funke mit guten Gewissens beweisen werde. Sicher, dass ich die Prüfung Gewissen bestehen werde. আমি বলি Und was machst du jetzt? Ich höre, du bist in der Küche. Du kochst bestimmt etwas wurde. Ja, genau. Du hast das sicher heute bei mir zu Mittag essen. Ich koche gerade dein Lieblings Lieblingsgericht Spaghetti and Bolognese. Bolognese. Huh? হ্যাঁ Bolognese. Bolognese. আচ্ছা পরে বলেন Toll, ich komme sehr gern vorbei. Bis gleich, Maya. Gleich. মানে সে বলতেছে যে হ্যাঁ ওকে অবশ্যই আমি অবশ্যই আসবো এবং তোমার সাথে খুবই তাড়াতাড়ি দেখা করবো। আচ্ছা এখন বলবেন ফাতেমা আক্তার আপু আর হয়েছে রিকত সরকার। আমি কথা কইতাছি না। হ্যালো মারিয়া, তোমার কি মুখটা মধ্যে কি তেল লাগাইতে হবে? আমি না আজ একটু অসুস্থ, কথা বলতে পারছি মতো। আরে কথা অসুস্থ। হ্যাঁ আরেকজন বলেন। আমি বলতেছি। ওকে। Hallo Maria, wie geht es dir? Hallo Marc, mir geht es sehr gut, danke. Erzähl mir, wie deine B1-Prüfung gelaufen ist. Großartig, ich bin sehr, dass ich die Prüfung mit guten
Nielsen, Ergebnissen. Etwas. Ergebnissen des stehen warte. Werde. Und was machst du ja? Ich höre, du bist in der Küche. Du kochst bestimmt etwas, oder? Kost না তো, kost. Kochst. তারপর? Ja, genau. Ja, genau. Du hast sicher Hunger. Willst du heute bei mir zu Mittagessen? Ich koche gerne deine Lieblingsgericht Spaghetti. Spaghetti দেখতাছো এনে কথা কইতাছে এনে গান লাগাইতাছে ডিম পারতাছো ব্যাপার কি তো ich komme sehr gerne vorbei. Is gleich fine. এই তো ভেরি গুড পড়েন নাই কে জাহিদুল ইসলাম ভাই আপনি আছেন আচ্ছা আপনি পড়েন তো কার সাথে পড়বেন রাসেল রহমান ভাই আপনি পড়ছেন জি ম্যাডাম পড়ছি আচ্ছা আপনি আবার পড়েন ওই জাহিদুল ইসলাম ভাইয়ের সাথে আচ্ছা প্লিজ Hurra, endlich habe ich die heute na. বলেন Hurra, endlich habe ich die Prüfung A1 hinter Prüfung A1 hinter mir. Ich habe এটা আপনারই কথা আমারই Ich habe Hunger, aber Biobe, ich mag Haus. Gehe, gefühl ich meine Freundin an. Freundin an. Freundin an. Hallo Maya. এটা আমি হ্যাঁ এটা আপনি বলবেন Hallo Maya. Hallo Maya, wie geht es dir? Hallo Mark, mir geht es sehr gut, danke. Erzähl mir, wie deine Prüfung gelaufen ist. Großartig, ich bin sicher, dass ich die sicher, dass ich die Prüfung mit guten কেন এখানে কি আছে Prüfung mit guten Ergebnissen bestehen werde. Okay. Und was machst du jetzt? Ich höre, du bist in der Küche. Du kochst bestimmt etwas, oder? ওরা একটু শুনেন এই যে আপনারা যে মানে ইয়াগুলো বলতেছেন দেখেন আমি কেমন und was machst du jetzt মানে একটু যে আপনি যে তাকে প্রশ্ন করতেছেন হ্যাঁ এটা একটু ঢং করেই জিজ্ঞেস করতে হবে না হলে তো আপনি যে ওই যে আউটগুলোমে যে করবেন আপনি যে কি বলে ইন্টারভিউ দিবেন হ্যাঁ ওখানে তো আপনাকে এখনই কাটা দিয়ে দিবে সাথে সাথে এটা এমন ভাবে বলতে হবে যে বুঝাই যাচ্ছে যে আমি একটা কথা একটু মানে আমি তো আগেও বলছি যে ওরা একটু ঢং করে কথা বলা পছন্দ করে নর্মাল পড়তে যাওয়া তো আপনি 1000 দিনই করতে পারবেন কিন্তু কথার টোন চেঞ্জ করতে হবে যেমন ডু কক্সড bestimmt etwas oder মানে অর্ডার ওকে জিজ্ঞেস করতেছেন অর্ডার নিশ্চয়ই তুমি রান্না করতেছো তাই না আমরা জিজ্ঞেস করি না এভাবে যে আমাদের কথা কিন্তু বোঝা যায় যে আমি প্রশ্ন করছি মানে এভাবে বলে ডু কক্সড bestimmt etwas oder তাহলে তো বোঝা যাবে না তাই না এটা হচ্ছে স্পিকিং এখানে কারিগরিটা এখানে বলতে আপনি ঠিকই পারবেন কিন্তু আপনার টোনটা কি বলতেছে সেটা বের করতে ওরা এটাই শুনতে চায় আমাদের এখানে এম্বাসিতে বলেন ওরা সেম কথা শুনতে চায় আপনি জার্মানির যে অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা যে আপনি যে অসবিলমের জন্য করবেন এগুলো তো ওরা এটা শুনতে চায় আর ওরা জানেন যে একটা A1 বা A2 B1 B2 পাস করা একটা স্টুডেন্ট ওয়ার্ড জানে ঠিক আছে কিন্তু ওর টোনটা কেমন সেটা ওরা দেখতে চায় ঠিক আছে এখন থেকে সেটা প্র্যাকটিস করেন এখন যদি মনে করেন যে আরে আমি এমনি বলতেছি কে কি বলবে কি জানি কেমন লাগে এটা এখানে চিন্তা করলে হবে না ভাই
এখানে চিন্তা করতে হবে আমি কতটুকু পারফরমেন্স করতে পারতেছি। আমরা আসছি তো শিখতে, তাই না? এখানে লাজ লজ্জা কিছুই থাকতে পারে না। হ্যাঁ বলেন, এটা যারা উনি আবার বলেন und আচ্ছা und was machst du jetzt? হ্যাঁ ভেরি গুড, এইভাবে এইভাবে, হ্যাঁ ভেরি গুড। তারপর Ich höre, du bist in der Küche. Du guckst bestimmt etwas, oder? oder তাই না? তারপর আরেকজন বলেন Ja, genau. Du hast richtig Hunger. Willst du heute bei mir zu Mittag essen? Ich koche gerade dein Lieblingsgericht. আমি তোমার প্রিয় যে আইটেম, খাবারের আইটেম Spaghetti Bolognese. Bolognese. এই তো, তারপর কি বলবেন? আরেকজন কি বলবে? Toll. Ich komme sehr gerne vorbei. Bis gleich, Maya. Bis gleich, Maya. Ich komme sehr gerne vorbei. Bis gleich, Maya. শীঘ্রই তোমার সাথে আবার দেখা হবে, এরকম। ঠিক আছে? আর কথাকে এভাবে বলার চেষ্টা করবেন। আগামী ক্লাসে আপনারা এই 2 নাম্বারটা এখন দিয়ে দিচ্ছি না, এটা রিভাইজ দিয়ে আসবেন। এখানে দেখবো কে কিরকম বলতে পারে। দেখে বলবেন, নো প্রবলেম। আমি বলতেছি না মুখস্থ করে আসবেন, মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে? দেখে দেখে বলতে হবে, কিন্তু সেটা টোন চেঞ্জ করে করে বলতে হবে। ঠিক আছে? আর তো কেউ বাকি নাই না? ওই যে একজন বাকি আছে, উনি তো নাই। আর এটা কি এতক্ষণ রেকর্ডই হয় নাই নাকি? ওনার রেকর্ড করছে। ঠিক আছে, তাইলে আজকের মতো ক্লাস এই পর্যন্তই করাই দিলাম। তারা তাহলে আমি যাই, রান্না করতে হবে একটু। Tschüss, auf Wiederhören. Okay, tschüss. Auf Wiederhören. ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম চাও চাও বলা যাবে না? হ্যাঁ চাও বলা যাবে তো। আচ্ছা চাও, চাও sehr gut, sehr gut বলে না। sehr gut ইন্ডিয়াতে বলে না, ওটা অস্ট্রিয়াতে বেশি বলে। sehr gut. ওকে বাই। আপু হ্যাঁ আচ্ছা